আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের পরের ক্লাস অ্যান্ড আজকের টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই টপিকটা আসলে শুধু যে পাইথনে এমনটা না, এটা আপনার সাইবার সিকিউরিটি, তারপর ধরেন যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, আবার ধরেন মানে আসলে অনেক জায়গাতে লাগবে। এটা আসলে অনেক জায়গাতে লাগবে আর এটা ওয়েব ডেভেলপমেন্টেও লাগে, মানে বিভিন্ন জায়গাতে এটা শেখাটা একজন খুবই জরুরি। খুবই কি জরুরি। তো সেটা হচ্ছে রেজেক্স। আর এপিআইও আছে, বাট এপিআইটা টাচ করতে পারবো কিনা সেটা আমি সন্দেহে আছি। কারণ আজকের ক্লাসটা আসলে রেজেক্সটা শেষ করাটাই মুশকিল হয়ে যাবে। আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব, হ্যাঁ? তো রেজেক্স এটাকে বলা হয় রেজেক্স। এটার পূর্ণরূপ হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, হ্যাঁ? রেগুলার এক্সপ্রেশন। এটা মূলত প্যাটার্ন ম্যাচ করার জন্য ব্যবহৃত হয়, হ্যাঁ? প্যাটার্ন ম্যাচ করার জন্য ব্যবহৃত হয়। সো এটা আসলে কি জিনিস আমরা চলুন আমরা কিছু ওয়েবসাইট আমি পেলাম। সেই ওয়েবসাইটগুলো থেকে আপনাদের দেখালে ভালো হবে। তো এর মধ্যে যেমন ধরুন যে আমাদের স্ল্যাশ ডি মানে ডিজিট বা সংখ্যা, স্ল্যাশ ডাব্লিউ মানে শব্দ বা অক্ষর, প্লাস মানে হচ্ছে এক বা একাধিক। তো আমরা একটু দেখবো, হ্যাঁ? টেক্সটের ভিতর থেকে কোনো নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়। আমি যেটা বললাম যে কোনো একটা প্যাটার্ন খুঁজে বের করার জন্য আমাদের ব্যবহৃত হয় হচ্ছে রেজেক্স। অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে এটাকে আসলে অনেক ইম্পর্টেন্স দেওয়া যায়। যেমন এপিআই যেমন ইম্পর্টেন্ট, তো রেগুলার এক্সপ্রেশন ইম্পর্টেন্ট। ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা ফোন নাম্বার ভ্যালিডেশন, রাইট? ফোন নাম্বার ভ্যালিডেশন। আমি একটু উদাহরণ দেই। ফোন নাম্বার ভ্যালিডেশন কিরকম হতে পারে? আমরা নিউরালজিমে ঢুকি। এখানে দেখুন আমাদের আপনার এই যে যখন রেজিস্ট্রেশনে যাবেন, এখানে দেখুন কি বলা হয়েছে যে আপনার আমি যদি একটা উল্টাপাল্টা দেই, দেখুন আমি উল্টাপাল্টা দিলাম, হ্যাঁ? উল্টাপাল্টা দিলাম। দেখুন আমি সেন্ড ভেরিফিকেশন করতে আমার তো কিন্তু এরর আসছে। এই যে এররটা কেন আসছে বলুন তো? কারণ কি বলছে দেখুন, প্লিজ ইনক্লুড অ্যান্ড অ্যাট ইন দ্য ইমেইল অ্যাড্রেস এএসডি ইজ মিসিং অ্যান অ্যাট। আমি আচ্ছা অ্যাট দিলাম। এবার দেখুন আমি তো আবার সেন্ড ভেরিফিকেশন করতে কি বলছে যে এন্টার এ পার্ট ফলোয়িং অ্যাট এএসডি অ্যাট ইজ ইনকমপ্লিট। এই যে আপনার কম্পিউটার কিভাবে বুঝতে পারছে যে আসলে আমার এখানটাতে এটা আসলে ইমেল হয়নি অ্যাড্রেসটা? এর মানে হচ্ছে যে আমাদের শুরুতে কিছু একটা থাকবে, তারপর অ্যাট থাকবে, তারপর সামথিং একটা দিয়ে, তারপর আবার ডট দিয়ে একটা আমাদের কিছু একটা দিতে হবে, রাইট? তো এটা কিন্তু একটা রেগুলার এক্সপ্রেশনের মধ্যে পড়ছে যে কিভাবে আমরা এটা যাচাই করব। আবার দেখুন ফোন নাম্বার এটা কিন্তু হবে না। কারণ আমরা এখানে বলে দিয়েছি যে মাস্ট স্টার্ট উইথ 1, 2, 3, 4, 5। হ্যাঁ, 6 লেখা নাই বাট 6 ও অ্যালাউ করা হবে। এটা আরকি আমাদের একটা বাগ ছিল। এবং আমায় ধরেন যে এটা সবগুলোই এইভাবে স্টার্ট না করলে আমরা এখানে অ্যালাউই করব না। এটা হচ্ছে কথা। তো এই ধরনের আমাদের ধরেন যে আ ডেটা ভ্যালিডেশনের সময় অথবা ডেটা খোঁজার জন্য আমি আরেকটু দেখাই। একটু ডেটা খোঁজার একটা উদাহরণ দেই। সো আমি যদি এখানটাতে এই দেখুন, আমার দেখুন এখানে কিন্তু আমি এখানে সার্চ দিতে পারবো। ধরেন সার্চ দিতে যাচ্ছি, ক্লাস লেখা আছে কতগুলা। দেখুন আমার কিন্তু ১১৩ রেজাল্টস ইন 53 ফাইলস। এখানে খেয়াল করুন একটা অপশন আছে, এটার নাম হচ্ছে এই দেখুন রেগুলার এক্সপ্রেশন। দেখতে পাচ্ছেন? ইউজ রেগুলার এক্সপ্রেশন। তো আমরা এখানে রেগুলার এক্সপ্রেশন দিয়েও চাইলে সার্চ দিতে পারি। তো এই যে জিনিসপাতিগুলো সেগুলো হচ্ছে আমরা সব রেগুলার এক্সপ্রেশনটা লাগে। যার কারণে আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট। আপনার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আপনার প্রোগ্রামিং বা আপনার যেটাই হোক না কেন এই ফিল্ডে যেতে চান তাদেরকে আমি বলবো যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্যাট বিং সেড আমরা দেখি এটা রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তাই চলুন আমরা শুরু করি। আপনাদের কি অবস্থা দেখি, আপনারা ভালো আছেন? ওকে, কি অবস্থা আপনাদের, ভালো আছেন সবাই? চলুন আমরা শুরু করি। সো ওকে, দেখুন আমাদের আমি এটা র‍্যান্ডম ওয়েবসাইট আরকি। আমি সার্চ দিলাম যে লার্ন রেজেক্স অ্যান্ড আমার র‍্যান্ডম কিছু ওয়েবসাইট আসলো, আমি সেগুলোতে ঢুকেছি। যেমন একটা হচ্ছে regex101.com। এখানে আপনার বলছে কি যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে ইনসার্ট ইওর রেগুলার এক্সপ্রেশন হেয়ার, আর হচ্ছে টেস্ট স্ট্রিং ইনসার্ট ইওর টেস্ট স্ট্রিং হেয়ার। তো ধরুন আমি চাচ্ছি যে কিছু একটা সার্চ দিতে। আমি ধরেন লিখছি যে I have a pen in my পকেট। আমি চাচ্ছি যে সার্চ দিতে যে পেন শব্দটা এই সেন্টেন্সে আছে কিনা। এখন আপনি ভাবতে পারেন যে এটা কিভাবে করব, তাই না?
এই দেখুন সেট রেজেক্টস অপশন। তো এখানে আমাদের দেখুন অনেক কিছু আছে। আবার ধরুন আমি তো এখানে ডিলিমিটার কি দিব আমরা সেটাও ইউজ করতে পারি। আর ধরেন আমি এখানটাতে কি দিব? আমরা সাপোজ চাচ্ছি যে কই গেল? ওয়ার্ড বা শব্দ বা অক্ষর। সো আমরা যদি এখানে W দেই অ্যান্ড W পরে ধরেন আমি দিতে যাচ্ছি যে মনে হতে পারে যে এরকম করে দিলে হবে কিনা? আসলে এভাবে দিলে আমাদের মেইনলি এভাবে আমরা করি না। মেইনলি আমরা এভাবে করি না। ঠিক আছে? তো ধরেন আমি এখানে পেন যদি লিখি, এবার দেখুন আমাদের কি আসলো? পেন আসলো। তো এটা কিন্তু ম্যাচ হয়েছে। আবার ধরেন যে আপনার সাপোজ পকেট দিতে যাচ্ছি। তো আমি পকেট সার্চ দেই। তাহলে আমি ধরেন যে পকেট লিখলাম। পকেট কিন্তু আমাদের পেয়ে গেছি। তো একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের এখানটায় দেখুন এটাকে বলা হচ্ছে ডিলিমিটার। অ্যান্ড ডিলিমিটার আমাদের বেশ কিছু হতে পারে। আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর টিল্ডে, অ্যাট, তারপর এটা সেমিকোলন। এটা তো বুঝছেন এটা পার্সেন্ট চিহ্ন। এটা হচ্ছে এটার নামটা ভুলে গেলাম। ইলেক্ট টাইপের মানে নামটা ভুলে গেছি। এটার নাম আছে একটা। নামটা মাথায় আসছে না। এটা হচ্ছে আমাদের কি আমরা হ্যাশ বলি। তো যাই হোক এগুলো কিন্তু আমরা বিভিন্ন নাম আমরা জানি। তো আমরা চলুন আরেকটা দেখি এখানে কি দেওয়া আছে। সো এটাতে আমি রেজেক্টস লার্নে ঢুকেছিলাম অ্যান্ড এখানে কিছু একটা শুরু করে দিয়েছি। এখানে মানে চিট শিট দেওয়া আছে। এটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার কাছে, যেটা সুন্দরভাবে চিট শিট দিয়ে রেখেছে। আর তাছাড়াও এখানে আপনার লার্ন একটা অপশন আছে। লার্নটা আমি একটু যাই। আর এখানটাতে আপনারা ধরেন যে অনেক কিছু আছে। মূলত আপনাদের করতে হবে কি এগুলো থেকে শিখতে হবে। এগুলো থেকে শিখতে হবে। আমরা চাইলে একটা রেজেক্টসের উপরই আপনার কম্পিটিশন আয়োজন করতে পারি চাইলে। যেখানে কিনা সবাই রেজেক্টস দিয়ে সার্চ দিবে। তো এখন আমাদের এখানটাতে এখানে দেখি এরা কিভাবে শিখেছে আসলে। এখানে আসলে অনেক কিছু করেছে। আর এক্সপ্রেশন কি বলছি, এডিট দ্য এক্সপ্রেশন অ্যান্ড টেক্সট টু সি ম্যাচেস, রোল ওভার ম্যাচেস অর দ্য এক্সপ্রেশন ফর ডিটেইলস। ওকে, ম্যাচ রেগুলার এক্সপ্রেশন রেঞ্জ 0 থেকে 5। এটা হচ্ছে ম্যাথ এক্সপ্রেশন রেঞ্জ 46 থেকে 55। তো রেঞ্জ এত থেকে এত। এখন এখানে দেখুন রেঞ্জ কি জিনিস। রেঞ্জ মানে হচ্ছে 412 থেকে 416, মানে হচ্ছে আমরা বুঝতে পারছি 12, 13, 14, 15, 16 মানে পাঁচটা, যেহেতু আমাদের এখানে পাঁচটা লিটার আছে জন্য এটা বলা হচ্ছে। হ্যাঁ, তারপর এখানে কয়টা আছে 246 থেকে 255 মানে 10টা, রাইট? মানে আমি আপনাদেরকে প্রথমত ফ্যামিলিয়ার করছি যে আমরা সার্চটা দেই, আর এরপরে ধরেন যে আমরা আরো ডিটেলসে যাব। হ্যাঁ, সো এখানে দেখি আমাদের চিট শিট দিয়েছে নাকি। চিট শিট, ক্যারেক্টার ক্লাসেস, অ্যাঙ্কর্স, আপনার ছোট ছোট দিয়ে রাখছে, যে আরো বেশি দিলে ভালো হতো না। আচ্ছা হলেও সমস্যা নাই। অ্যান্ড এর মধ্যে আমাদের কিছু কিছু জিনিস কমন, যেমন ক্যারেক্টার ক্লাস কিছু আছে। আপনার ছোট হাতে যখন আমরা দিব তখন হবে হচ্ছে ওয়ার্ড, ডি দিলে হচ্ছে ডিজিট, এস দিলে হচ্ছে হোয়াইট স্পেস, ডাব্লিউ দিলে হচ্ছে নট ওয়ার্ড, বড় হাতের ডি দিলে হচ্ছে ডিজিট মানে নট ডিজিট আর কি, আর বড় হাতের এস মানে হোয়াইট স্পেস, নট হোয়াইট স্পেস, এই টাইপের জিনিসপাতি। তারপর আমাদের এখানে স্ল্যাশ টি মানে হচ্ছে ট্যাব, স্ল্যাশ স্ল্যাশ মানে ব্যাকস্ল্যাশ আর কি, ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে লাইন ফিড, ব্যাকস্ল্যাশ আর মানে হচ্ছে ক্যারিয়ার্স রিটার্ন। তারপর এখানে আমাদের ক্যাপচার গ্রুপ আছে, যেমন এখানে কিন্তু গ্রুপ ক্যাপচার করা হয়েছে। হ্যাঁ, ক্যারেক্টার সেট দেওয়া হয়েছে, এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টার সেট দেওয়া হয়েছে। এখানে আমি যদি এ থেকে জেড না দিয়ে আমি যদি এ থেকে জেড না দিয়ে আমি ধরেন যে এ থেকে যদি আমি শুধুমাত্র ধরেন যে আমি দিচ্ছি জি পর্যন্ত, তাহলে দেখুন আমাদের অনেক ওয়ার্ড কিন্তু কমে গেল। দেখতে পাচ্ছেন যে 11 ম্যাচ হয়ে গেল মাত্র। কারণটা হচ্ছে এখন হচ্ছে যে আমাদের শুধুমাত্র এ থেকে জি শব্দগুলো মানে লেটারগুলো থাকলে আমাদের ম্যাচ করবে, অন্যথায় ম্যাচ করা উচিত ছিল না প্রমাণ হচ্ছে, তাই না? বাট কাহিনী হচ্ছে তাহলে বলুন তো এখানে এস কেন আসলো আমাদের? এস তো আপনার এ থেকে জি এর মধ্যে পড়ছে না, তাই না? হ্যাঁ, আমরা দেখবো আসলে এগুলোর মিনিং কি জিনিস। ধরুন আমি ই দিলাম, তাহলে কি হচ্ছে দেখুন আমাদের 11 ম্যাচেস। আমি যদি এখানে জেড দিতাম তাহলে দেখুন আমাদের কিন্তু ম্যাচ বেড়ে গেছে 27 ম্যাচেস। অ্যান্ড এখানে দেখুন আমাদের একটা সুন্দর কথা বলেছে যে ম্যাচেস এ ক্যারেক্টার
ইন দ্য রেঞ্জ এ টু জেড ক্যারেক্টার কোড 65 টু 90 কেস সেন্সিটিভ। তো এখন আরেকটা জিনিস দেখুন, এখানে বলা হচ্ছে যে ম্যাচ এনি ক্যারেক্টার ইন দ্য সেট। তারপর আমাদের এখানটা থেকেই যখন আমরা হচ্ছে যে লাস্টের প্যারেন্থেসিসে যাচ্ছি, এর মানে হচ্ছে যে গ্রুপস মাল্টিপল টোকেনস টুগেদার অ্যান্ড ক্রিয়েটস এ ক্যাপচার গ্রুপ ফর এক্সট্রাক্টিং এ সাবস্ট্রিং অর ইউজিং এ ব্যাক রেফারেন্স। তো এখানে আপনার স্কোয়ার ব্র্যাকেট, তারপর হচ্ছে যে প্যারেন্থেসিস, তারপর মানে প্রতিটা জিনিসের এখানে মিনিং আছে যখন আমরা সার্চ দিব। হ্যাঁ, ম্যাচেস ইন ওয়ার্ড ক্যারেক্টার। তো এখানে দেখুন আমরা যে বললাম উপরে যে স্ল্যাশ ডাব্লিউ মানে হচ্ছে কোনো ওয়ার্ডকে ম্যাচ করবে, বুঝতে পারছেন? এই যে ওয়াচকে ম্যাচ করবে। তো এটা ইনসার্ট হয়ে গেল, যে ইনসার্ট করতে তো আমরা চাইনি। আর এখানে আমাদের দেখুন গ্লোবাল সার্চ। যাই হোক, এই গেল বিষয়। আর কি আছে আমাদের একটু চেক করি। আচ্ছা, লার্ন তো হবে, তার আগে আমরা একটু এখানটাতে আপনাদেরকে একটু দেখাই। এখানে আপনাদের এরকম কিছু মনে আছে কিনা যে স্টার্ট অফ স্ট্রিং অর লাইন, তারপর এটা হচ্ছে এন্ড অফ স্ট্রিং অর লাইন। এই দুইটা জিনিস একটু মনে রাখেন যে স্টার্ট অফ স্ট্রিং অর লাইন হচ্ছে আপনার, এটার নাম সব ভুলে যাচ্ছি কেন আমি, ক্যারেট, ক্যারেট, এটার নাম হচ্ছে ক্যারেট। তো এটার নাম ক্যারেটই হওয়ার কথা, এটার নাম তো ক্যারেটই হওয়ার কথা। একটু সার্চ দিই, ক্যারেট সিম্বল। আচ্ছা, এটা ক্যারেট। তো এটা ক্যারেট সিম্বল, হ্যাঁ। সো ক্যারেট আর ডলার সাইন দিয়ে হচ্ছে এন্ড অফ স্ট্রিং বোঝায়। হ্যাঁ, তাহলে আমরা কিছু লিখি, হ্যাঁ আমরা কিছু লিখতে থাকি, তাহলে আপনি ভাবেন যে মনে থাকবে, নাহলে আপনার সব ভুলে যাবেন। তো এটা মানে হচ্ছে ওয়ার্ড, এটা মানে হচ্ছে ডিজিট। ডিজিট মানে বুঝছেন তো, ডিজিট মানে হচ্ছে যে আমাদের 0 থেকে 9, এটা তো। তারপর আমরা শিখলাম হচ্ছে যে ক্যারেট, ক্যারেটের মানে হচ্ছে স্টার্ট, আর আপনার ডলার মানে হচ্ছে এন্ড। মানে এরকম করে ধীরে ধীরে আমরা শিখবো, হ্যাঁ। তারপর গ্রুপিং এর জন্য আমরা ধরেন যে ইউজ করতে পারি হচ্ছে প্যারেনথেসিস। একটু মনে রাখেন, শুধু আমি বলছি এগুলো, আবার বলবো আমরা আবারও, সমস্যা নাই। এটা হচ্ছে গ্রুপিং এর জন্য, গ্রুপ করা। তারপর আরো দেখি আমাদের, এটা না, তো এন্ড অফ স্ট্রিং, অ্যান্সার কোয়েশ্চেন, এটা না আমাদের, এটা তো না। গ্রুপিং আমরা দেখলাম, হ্যাঁ গ্রুপিং যেমন আমরা ওখানে দেখছিলাম। তারপর এখানে আর লাগবে ক্যারেক্টার সেট, এটা আমরা দেখলাম, তাই না? ক্যারেক্টার সেট এ বি সি এরকম করে লিখতে পারি চাইলে। আবার চাইলে আমরা আরও লিখতে পারি, যেমন ধরুন যে এ থেকে জেড, মানে রেঞ্জ, ওইটাকে তখন আমরা বলবো, এটাকে আর সেট বলবো না। তারপর নেগেটেড ক্যারেক্টার সেট, যখন আমরা এখানে আপনার ক্যারেক্টার সামনে দিব, সামনে দেওয়ার পরে যখন আমরা কোনো একটা ক্যারেক্টার সেট দিব, এর মানে হচ্ছে নেগেটেড ক্যারেক্টার সেট। এর মানে হচ্ছে মেসেজ এনি ক্যারেক্টার নট ইন দ্য সেট। যখন আমরা ক্যারেক্টারটা দিব, বাট আমরা হচ্ছে যে সেখানে এই ক্যারেট সিম্বলটা দিব না, এর মানে হচ্ছে আপনার ম্যাচ করবে যদি ক্যারেক্টারটা থাকে। যেমন ধরুন এখানে একটু খেয়াল করুন, একটু দেখুন, এখানে আমরা দিয়েছি বি আর আর এর মাঝখানে যদি ই অথবা ও থাকে, ই অথবা ও থাকে, সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করবে হচ্ছে, তাহলে দেখুন আমাদের এখানে ই আছে, এখানে ও আছে, তার কারণে আমরা বি আরও সিলেক্ট করবে অথবা বিও আরও সিলেক্ট করবে। অন্য জায়গায় একটু খেয়াল করুন, আপনার এই নিচে যখন এইখানে আমরা কি করছি, এখানে আমরা কিন্তু আমরা উল্টা কাজ করেছি, আমরা বলছি নট ই ও, মানে হচ্ছে যেখানে ই আর ও নাই সেটা সিলেক্ট করবে। অর্থ কি? এর অর্থ হচ্ছে ই অথবা ও ছাড়া যা আছে তাই সিলেক্ট করবে। বুঝতে পারছেন যে ম্যাচেস এনি ক্যারেক্টার নট ইন দ্য সেট, এটা হচ্ছে সেটে থাকলে, আর এটা হচ্ছে নট মানে সেটে না থাকলে। তো এটা একটু লিখে রাখা উচিত আমাদের, কারণ এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ধরেন যে এবিসি লিখতে পারি আমরা, এটাকে আমরা বলতে পারি বাংলাতে যে থাকলে ম্যাচ করবে, থাকলে ম্যাচ করবে। আর আপনার হচ্ছে
আমরা যখন ক্যারেট দিয়ে এবিসি লিখবো এর মানে হচ্ছে না থাকলে ম্যাচ করবে। সেই ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই, হ্যাঁ? ভাবছেন যে এগুলো কি শিখাচ্ছে? কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপর আপনি ভাবছেন যে পাইথন কোথায়? হ্যাঁ, পাইথন এটা মূলত রেজেক্স একটা সম্পূর্ণ ভিন্ন টপিক। এটা যেকোনো ল্যাঙ্গুয়েজে মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ইউজ করা যায়। তো আমরা পাইথনে ইউজ করব বাট তার আগে আমাদের এটা শিখতে হবে। শেখার পরে তো আমরা ইউজ করব, রাইট? এজন্য আরকি আমরা এটা শিখবো আগে। তো এটা সময় লাগতে পারে। আপনারা কি থাকবেন কিনা সেটা আমাকে জানান দেখি। কে শেষ পর্যন্ত থাকতে চান? ইনশাআল্লাহ একটা দেখবেন মজাদার জিনিস শিখতে পাচ্ছেন। দেখি কে আপনারা থাকতে চান শেষ পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ইনশাআল্লাহ আমিও ওকে। রাকিব শেখ বলছে থাকবে। মেহরাব তালুকদার বলছে ইনশাআল্লাহ ওকে। তাহলে আমরা ইনশাআল্লাহ থাকবো শেষ পর্যন্ত, হ্যাঁ? দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন ভালো করে। এভাবে কিন্তু আপনার হাতে কলমে এত ভেঙে শিখাবে না কেউ, হ্যাঁ? আমি আপনার যেভাবে শেখানোর চেষ্টা করছি। সো, তাহলে আমরা কয়েকটা জিনিস বুঝলাম। এবং আপনারা দেখেন আমি আস্তে শিখাচ্ছি যাতে করে আপনারা ধীরে বুঝতে পারেন। একবারে সব বললে কিন্তু মাথায় ঢুকবে না। এজন্য একদম ছোট করে সব কিন্তু আমি বলছি না। যেটা আমরা শুরুতে শিখবো সেটা আমরা শুরুতে শিখবো, হ্যাঁ? যেমন ওয়ার্ড, W/W মানে ওয়ার্ড, /D মানে ডিজিট, ওকে? তারপর হচ্ছে আমরা শিখলাম ক্যারেট মানে স্টার্ট, আর ডলার মানে এন্ড। এগুলো কিভাবে ইউজ করে আমরা দেখবো। বা আপাতত এটা মনে রাখতে থাকেন। তারপর হচ্ছে গ্রুপিং এর জন্য আমরা এই প্যারেনথেসিস ইউজ করছি। আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা যখন কোনো একটা ক্যারেক্টার দিচ্ছি সেটাকে আমরা বলছি ক্যারেক্টার সেট। এটাকে আমরা নাম কি দিচ্ছি? এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ক্যারেক্টার সেট। মনে আছে? এটা কিন্তু ক্যারেক্টার সেট। আর ক্যারেক্টার রেঞ্জ কোনটা? ক্যারেক্টার রেঞ্জ ধরেন যে আমি বলছি যে A থেকে Z পর্যন্ত। এটা হয়ে যাচ্ছে ক্যারেক্টার রেঞ্জ। ক্যারেক্টার রেঞ্জ, হ্যাঁ? সো তাহলে ক্যারেক্টার সেট আমরা বুঝলাম। তারপর হচ্ছে নেগেটেড ক্যারেক্টার সেট বুঝলাম। এটা হচ্ছে নেগেটেড ক্যারেক্টার সেট। অত নাম মনে রাখতে হবে না। জাস্ট জেনে রাখলেই হবে। আর এ থেকে জেড মানে রেঞ্জ, হ্যাঁ? ম্যাচেস অল ক্যারেক্টার্স বিটুইন টু ক্যারেক্টার্স ইনক্লুডিং দেমসেলভস, হ্যাঁ? তো যেমন আমরা এখানে এবিসিটা আমি এটা যদি কপি করি আপনারা তাহলে বুঝতে পারবেন আসলে কিভাবে এটা হচ্ছে। এখানে খেয়াল করুন আমি যদি আপনার এটাতে এটা লিখলাম সম্পূর্ণটা, হ্যাঁ? এবার আমি যেটা করব আমি লিখলাম ধরেন যে এ টু বি, তাই দেখুন আমি শুধুমাত্র এ আর বি সিলেক্ট হলো, বুঝতে পারছেন? 2 ম্যাচেস 4 স্টেপস। এবার একটা জিনিস খেয়াল করো আমি যদি এখানে এ টু বি না দিয়ে আমি যদি শুধুমাত্র বলি যে আমি ধরেন যাচ্ছি জে থেকে কে পর্যন্ত, তাহলে আমার জে আর কে হবে? আমি জে থেকে এম পর্যন্ত বলে জে থেকে এম হবে, হ্যাঁ? আমি যদি এবার এখানে ক্যারেক্টার সেট বলতাম, ধরেন আমি যাচ্ছি যে এ, তারপর জি আর হচ্ছে আই নিতে, তাহলে দেখুন আমার এ জি আর আই শুধু নিয়েছে, দেখতে পাচ্ছেন? খুব ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং। এবার আমি ধরেন যে চাচ্ছি এখানে এ জি আর আই ছাড়া কিছু একটা সিলেক্ট করতে, তাহলে কি দিব আমরা? নেগেট দিব। তাহলে আমি নেগেট দিয়ে দিলাম, এই দেখুন এবার তাহলে হচ্ছে কি এ জি আর আই বাদে সবগুলো সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন? তো এ হলো বিষয়গুলো। আর এই তো। আর এগুলা কিন্তু আপনারা পাবেন এই যে regex11.com বা এরকম আপনারা সার্চ দিলে আরো জায়গাতে পাবেন। আমি ইনশাআল্লাহ এটা লিঙ্কগুলো দিয়ে দিব দরকার হলে। আমি লিঙ্কগুলো এখানে আপনাদেরকে ক্লাস নোটে দিয়ে দিব। আর ক্লাস নোট কিন্তু আপলোড দিয়েছি আগের দিন, মনে আছে? আমি একটু লিঙ্কস দিয়ে সবগুলো এখানে লিঙ্ক দিয়ে দিই একটা পর একটা। তারপর লার্ন regex এর চিট শিটেরও দিয়ে দিই। এটা কেমন আসলে আমি নিজেও জানি না, আমি দেখিনি আসলে। বাট দেখে ভাল লাগছে। আপনারা ইউজ করতে পারেন চাইলে। এরকম আরো থাকতে পারে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যদি আরো থাকে এরকম করে। ওকে। আরো যদি ভালো জায়গা থাকে তাহলে তো কোনো ভালো, খুবই ভালো। সো লার্নিং রিসোর্স। ওকে। তাহলে আমরা চলুন তারপর আরো দেখতে থাকি। রেঞ্জ গেল, তারপর ডট। ডট মানে হচ্ছে ম্যাচেস এনি ক্যারেক্টার এক্সেপ্ট লাইন ব্রেকস, হ্যাঁ? ডট মানে হচ্ছে ম্যাচেস এনি ক্যারেক্টার এক্সেপ্ট লাইন ব্রেক। লাইন ব্রেক ছাড়া যে কোনো ক্যারেক্টার ম্যাচ করবে। ডট মানে কি? লাইন ব্রেক ছাড়া যে কোনো ক্যারেক্টার ম্যাচ করবে। আমরা দেখবো এগুলো কিভাবে কাজ করে। আর ওয়ার্ড তো দেখলাম আমরা, এ তো আমরা দেখলামই। আপনার ওয়ার্ড বলতে কি আপনার বুঝতে পারছেন কি না, এখানে ডিজিট থাকলে কিন্তু হবে। আপনার এখানে আপনার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এটাকে আমরা বলবো আন্ডারস্কোর বা আন্ডারলাইন।
আন্ডারলাইনটাকেও এটা হচ্ছে আপনার নিবে। এটা আমি বলতে ভুলে গেছি। আন্ডারলাইনটাকেও নিবে। ওয়ার্ড, ওয়ার্ড ইনক্লুডিং আন্ডারলাইন, এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এখানে ওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে আপনার যে কোনো ওয়ার্ড হতে পারে, যে কোনো ওয়ার্ড, যেমন ধরুন যে এটা একটা ওয়ার্ড, হ্যাঁ। এখানে আপনার মনে হতে ভাই এখানে 8 9 ঢুকে গেছে, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ। সবগুলোই ওয়ার্ড, সবগুলোই কি ওয়ার্ড। আবার ধরেন যে এটা ওয়ার্ড, আমি যদি একটা দিই, ধরেন যে আন্ডারস্কোর, এটা একটা ওয়ার্ড, হ্যাঁ। বাট হাইফেন ওয়ার্ডের মধ্যে পড়বে না। তো আমি আপনাদের দেখাই, এটা একটু দেখাই আপনাদেরকে, এটা একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন। ধরেন যে আমি এটা দিলাম, তো এগুলা আমি যেটা দিলাম সেটা দেয় আপনাদেরকে, এটা ওখানে দিয়ে দিই। ওকে, সো ঠিক আছে। তাহলে আমি যদি এখানে আপনার স্ল্যাশ ডাব্লিউ দেই, দেখুন আমাদের সবকিছু ম্যাচ করছে, দেখতে পাচ্ছেন? সবকিছু ম্যাচ করেছে, কিন্তু আপনার এই যে প্রশ্নবোধক চিহ্ন বা আপনার হাইফেন বা আপনার এটার নাম কি? আপনার এক্সক্লামেশন মার্ক, তারপর কমা, এগুলো ম্যাচ করেনি, হ্যাঁ? এগুলো ম্যাচ করেনি। বাট দেখুন আন্ডারস্কোর কিন্তু ঠিকই ম্যাচ করেছে। বুঝতে পারছেন? আমরা দেখবো আরো, আরো আমরা এক্সপ্রেশন দেখবো। আমরা শিখছি আগে এখন, হ্যাঁ? আপনার ভয় পাওয়ার দরকার নেই। কোনো ভয় নাই, কোনো ভয় নেই, হ্যাঁ? কোনো ভয় নাই। আমরা শিখবো ইনশাল্লাহ। তো এবার আর বড় হাতের ডাব্লিউ মানে হচ্ছে নট ওয়ার্ড। ছোট হাতের ডাব্লিউ মানে হচ্ছে আলফা নিউমারিক ক্যারেক্টার বা ওয়ার্ড। অন্যদিকে বড় হাতের ডাব্লিউ মানে হচ্ছে নন আলফা নিউমারিক ক্যারেক্টার, মানে হচ্ছে আপনার নট ওয়ার্ড। সিম্পলি বলতে গেলে আমরা নট ওয়ার্ড, হ্যাঁ। এটা এর নিচে আমি তখন বললাম, ওই দেখুন শুরুতে আমি বলছিলাম অবশ্য এটা। আমি একটা ভুল লিখেছি, আমি দুঃখিত। এটা আমি ভুল করে ভুল লিখে দিয়েছি। তো বড় হাতের মানে হচ্ছে নট ওয়ার্ড, নট ওয়ার্ড, ওকে। তো আমি এবার দেখুন এখানে জাস্ট করে দিব কি, বড় হাতে দিয়ে দিব। আমি দেখুন প্রথমে ছোট হাতে দিলাম, তাহলে সবগুলো ম্যাচ করছে। বাট আমি যখন বড় হাতে দিব তখন শুধুমাত্র আপনার যেগুলা ওয়ার্ড না সেগুলো ম্যাচ করবে, দেখতে পাচ্ছেন? ওয়ার্ড বলতে কি বুঝছেন তো? মানে হচ্ছে ওয়ার্ডের অন্তর্ভুক্ত যেগুলো হয় না, যেমন আপনার স্পেস, কমা, তারপরে এই যে এই মার্কগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে বিষয়। তারপর নেক্সট আমরা দেখি ডিজিট। ডিজিট মানে তো বুঝছেন যে ডিজিট ম্যাচ করবে শুধু। ব্যাকস্ল্যাশ ডি আমাদের লিখছি না? হ্যাঁ, লিখেছি। শুধু ডিজিট ম্যাচ করবে। আমি যদি ব্যাকস্ল্যাশ ডি দেই তাহলে আমি শুধু ডিজিট ম্যাচ করবো, অন্য কিছু ম্যাচ করবে না। এটা সিম্পল। আর বড় হাতের ডি মানে হচ্ছে নট ডিজিট। বড় হাতের ডি মানে হচ্ছে নট ডিজিট। এটা খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ। আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিংও বটে। বড় হাতের ডি মানে হচ্ছে নট ডিজিট। ওকে, ভালো কথা। স্ল্যাশ এস মানে হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে বুঝছেন? এই দেখুন স্পেস আমরা দেই নাই, যে স্পেস দিয়েছি না, এই দেখুন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। স্পেস আছে না, এই স্পেসটা মানে হচ্ছে আপনার এই হোয়াইট স্পেস, এটাকে আমরা বলি, এটাকে আমরা হোয়াইট স্পেস বলি। যেমন ধরুন এখানে দেখুন এই যে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেস দেওয়া আছে না, এই যে দেখুন এই যে এগুলা কি স্পেস। তো এটাই আর কি। তো এই যে যখন আমরা স্ল্যাশ এস দিব মানে হচ্ছে স্পেস ক্যারেক্টার ম্যাচ করবে, কি ম্যাচ করবে? স্পেস ক্যারেক্টার ম্যাচ করবে। দেখুন আমি এখানে যদি দিয়ে আমি শুধু এস দিই, তার মানে দেখুন স্পেস, এই যে স্পেস, স্পেস, স্পেস যেগুলো আছে কয়টা আছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা আছে, তাই না? কয়টা? ৫ টা আছে না? ৬ টা, ৫ টা আছে। কয়টা ম্যাচ আছে আমাদের এখানটাতে? আ ম্যাচ কয়টা? ৫ টা, হ্যাঁ ৫ টা ম্যাচ আছে। তাহলে আমরা এটা লিখে রাখি। স্ল্যাশ এস মানে হচ্ছে স্পেস, আর স্ল্যাশ বড় হাতের এস মানে কি? নট স্পেস। নট স্পেস মানে স্পেস ছাড়া যা কিছু আছে। এখন মনে হতে পারে স্পেস মানে তো ট্যাবও হতে পারে। হ্যাঁ, ট্যাব হতে পারে। দেখুন আমি যদি ট্যাব দেই, আপনার ট্যাব, হ্যাঁ, ট্যাব কাজ করছে না। আচ্ছা, ট্যাবটা, ট্যাবটা এখানে দেওয়া যাচ্ছে না। আচ্ছা হলো। এখানে দেখুন আরো এখানে সুন্দর, সুন্দর দেওয়া আছে যে ট্যাব ম্যাচ করার জন্য আমাদেরকে মানে এটা তো বুঝতে পারছেন টি দিতে হবে, স্ল্যাশ টি দিতে হবে।
বাট কাহিনী হচ্ছে এখানে ট্যাব দিতে পারছি না আমি। আচ্ছা হলো, সমস্যা নাই। তাহলে আমরা হোয়াইট স্পেস, নট হোয়াইট স্পেস, এটা তো দেখলাম। ব্যাকস্ল্যাশ বড়হাতে স্পেস ও নট হোয়াইট স্পেস। তাহলে আমরা দেখুন এখানে ডট মানে তো এনি ক্যারেক্টার এক্সেপ্ট লাইন ব্রেকস, এটা তো বুঝলেন। মানে এটা একটা ধরেন যে সব কিছুই। তাহলে আমাদের ক্যারেক্টার ক্লাস গেল, আমরা এটা এগুলো একটু হাইড করে দিই এখন। সো এগুলো আমাদের গেল। তারপর আমাদের বাম থেকে, আচ্ছা গ্রুপের এটা এখন আমরা আরো আরো গভীরে যাবো আমরা ধীরে ধীরে, সমস্যা নাই। উম, এবার আমরা একটা এই যে স্ল্যাশ বি আর স্ল্যাশ বড় হাতের বি, তাই না? এটা একটু আমাদের এখন বুঝতে হবে। এখন স্ল্যাশ বি যেটা, সেটা হচ্ছে আপনার কোনো ওয়ার্ডের, দেখুন, ম্যাচেস দ্য ওয়ার্ড ক্যারেক্টার অর পজিশন অ্যাট দ্য এন্ড অফ এ ওয়ার্ড। যেমন ধরুন আমরা যখন দিচ্ছি এন ব্যাকস্ল্যাশ বি, এর মানে হচ্ছে এন্ডে, ওয়ার্ড বাউন্ডারি। আর যখন আমরা বড় হাতের বি দিব, তার মানে হচ্ছে এটা ওয়ার্ডের শেষে থাকলে হবে না, বরং ভিতরে থাকতে হবে, বরং ভিতরে থাকতে হবে। কি হবে? ম্যাচেস এ ওয়ার্ড ক্যারেক্টার পজিশন দ্যাট ইজ নট অ্যাট দ্য এন্ড অফ এ ওয়ার্ড, এটা শেষে থাকা যাবে না। প্রথম হতে পারে আপনার কাছে প্রশ্ন আসতে পারে, আমি আপনার প্রশ্ন হয়তো আমি বুঝতে পারছি, তার আগে আমি একটু দেখাই। তো স্ল্যাশ বিটা এখানে দেওয়া আছে কিনা আমি জানি না, থাকা তো উচিত অবশ্যই। স্ল্যাশ বি স্ল্যাশ ডিএস দিয়েছে, বিও থাকা উচিত। দেখে অনেকগুলো আছে এখানে, সব তো লাগে না। আমার যতটুকু লাগবে অতটুকু আমরা দেখবো। স্ল্যাশ বিটা দেখি দেওয়া আছে কিনা, এতে দেওয়া আছে। এখানে দেখুন আমাদের যেটা বললাম যে উইদাউট কনজিউমিং এনি ক্যারেক্টার ইমিডিয়েটলি বিটুইন এ ক্যারেক্টার ম্যাচেস ম্যাচড বাই এত, নট ম্যাচড বাই এত, ইট ক্যানট বি ইউজ টু সেপারেট নন ওয়ার্ডস ফ্রম ওয়ার্ডস। তো যেমন আমরা এখানে এটা এখানে ভালো এটা দেয় না, থাক এগুলো। আমরা উদাহরণ এখানে দেওয়ার চেষ্টা করি, তাহলে বুঝবেন। ধরেন যে স্ল্যাশ বি দিলাম, অ্যান্ড এর আগে আমি কি দিব? এর আগে আমি ধরেন যে দিলাম হচ্ছে ডি এ। দেখুন আমাদের ডি এ দিলে কোনো কিছু সিলেক্ট হয়নি, ঠিক আছে? এবার আমি যখন দিব হচ্ছে এস এ, দেখুন এস এ দেওয়ার কারণে আমার দুইটা সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন? দুইটা সিলেক্ট হয়েছে, কারণ হচ্ছে এস এ দেখুন দুইটা ওয়ার্ডের শেষে আছে, দেখতে পাচ্ছেন? দুইটা ওয়ার্ডের শেষে আছে। বাট আমি যদি এখানে দিতাম যে এস এ বাট বড় হাতের বি দিতাম, তাহলে হতো কি, কোনো সিলেক্ট হচ্ছে না, কোনো সিলেক্ট হচ্ছে না। তো এটা গেল। এবার আরেকটা জিনিস দেখুন, আমি তো এখানে এস এ না দিয়ে মাঝখানে কি আছে দেখি, মাঝখানে আছে ধরুন যে S8 আছে, S8 আছে। এবার কিন্তু আমাদের সিলেক্ট হচ্ছে। বাট আমি যদি এবার ছোট হাতে করে দিই, এবার কিন্তু আর নাই। দেখতে পাচ্ছেন? এবার কিন্তু আর নাই। আরেকটা জিনিস দেখুন, আমি ধরেন চাচ্ছি যে এখানে AS সিলেক্ট করতে, যে AS মানে শুরুতে AS টা সিলেক্ট করতে। AS এখানে অনেকগুলো আছে। দেখুন AS ২ টা আছে, AS এখানে ৩ টা আছে। তো আমরা তাহলে কি দিব? আমরা আমি দেখুন এখানে AS দিলাম আগে। আমি এখানে আগে AS লিখি। AS লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে AS, এখানে দেখুন আমি যদি শুধু এএস লিখি তাহলে কি হচ্ছে, আমাদের শুরুতে থাকুক আর মাঝখানে থাকুক আর শেষে থাকুক সব সিলেক্ট হচ্ছে। বাট আমরা চাচ্ছি যে শেষে যেন না থাকে, বরং শুরুতে থাকে বা মাঝখানে থাকতে পারে। তো এবার আমি যদি দেই, দেখুন আমি স্ল্যাশ যদি বি দেই, তাহলে কি হচ্ছে, সরি, ফরওয়ার্ড ব্যাক স্ল্যাশ বি দেই, তাহলে আমাদের কি হচ্ছে, লাস্টেরটা হচ্ছে। আর আমি যদি ব্যাক স্ল্যাশ বড় হাতের বি দেই, তাহলে দেখুন আমাদের শুরুটা আর মাঝখানেরটা হচ্ছে। বুঝতে পারছেন? আপনাদের একটু কষ্ট লাগতে পারে। আহ, এটা কি বলবো আমি আপনাদের, ধীরে ধীরে ইনশাল্লাহ পারবেন, কোনো টেনশন করার দরকার নাই। হ্যাঁ, এটা কি তাহলে করে, এটা হচ্ছে শেষে থাকলে ম্যাচ করে, শেষে থাকলে ম্যাচ করবে। আর স্ল্যাশ বড়দের বি হচ্ছে শেষে না থাকলে ম্যাচ করবে, শেষে না থাকলে ম্যাচ করবে। হ্যাঁ, অনেকগুলো শিখে ফেললাম আমরা দেখতে দেখতে। তারপর
এখানে কিছু ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগটা একটু দেখাই। আচ্ছা, ফ্ল্যাগটা একটু পরে দেখাই, আরও আমাদের যেগুলো আছে সেগুলো দেখাই। আমাদের প্লাস, প্লাস মানে হচ্ছে আমাদের ধরেন যে এটা কাইন্ড অফ মানে এক বা একাধিক থাকতে পারে, এক বা একাধিক থাকতে পারে। তো যেমন ধরুন এখানে আমরা বলেছি যে বিইপি সেসব সব জি আছে, জিটা আমরা এখনো দেখিনি, জিটা আমরা এখনো দেখিনি, জিটা কই গেল, জিটা এখানে দিয়েছে কিনা, হ্যাঁ গ্লোবাল দিয়েছে, এটা গ্লোবাল। তো গ্লোবালের মিনিংটা আমরা বুঝবো, সমস্যা নাই, গ্লোবালের মিনিং আছে। তারপর মাল্টি লাইনের মিনিং কি জিনিস, তারপর ধরেন যে ইগনোর কেসের মিনিং কি জিনিস আমরা দেখবো। তো আমরা ধরেন যে এখানে জিটা নাই, আমি জিটা না দিয়ে আপনাদের দেখাই, ধরেন আমি এটাই কপি করে আপনার দেখাচ্ছি কি ঘটছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটাই কপি করে দিয়ে দিলাম। দেখুন আমি ধরেন চাচ্ছি যে বি আর পি এর মাঝখানে যা ইচ্ছা থাকুক সেটা আমি সিলেক্ট করব। সেক্ষেত্রে একরকম হবে। আমি ধরেন চাচ্ছি যে বি আর পি এর মাঝখানে শুধুমাত্র ই থাকলে আমি সেটাকে নিব। তো এখানে দেখুন ওইটাই করা হয়েছে, যে বি আর পি এর মাঝখানে শুধুমাত্র ই থাকলে সেটা নেওয়া হচ্ছে। এজন্য আমরা লিখতে পারি যে বিই, আমরা লিখতে পারি যে এখানে কিন্তু তার একটা জিনিস দেখুন, আরেকটা জিনিস দেখুন, আমাদের এখানে প্লাস চিহ্ন ইউজ করতে হবে। কি চিহ্ন ইউজ করতে হবে? প্লাস ইউজ করতে হবে, অ্যাস্টারিস্ক কিন্তু না, অ্যাস্টারিস্ক কিন্তু ইউজ করা যাবে না, প্লাস ইউজ করতে হবে। এখানে আমাদের একটা পার্থক্য আছে প্লাস আর অ্যাস্টারিস্কের মধ্যে, যে প্লাস আপনার ওয়ান অর মোর মানে অ্যাটলিস্ট একটা আমাদের ম্যাচ করতে হবে। অন্যদিকে আমাদের অ্যাস্টারিস্ক মানে হচ্ছে এটা জিরো অর মোর, মানে জিরোটা ম্যাচ করলেও সমস্যা নাই, আবার এক্সট্রা ম্যাচ করলেও সমস্যা নাই। আমি উদাহরণ দিচ্ছি, ধরেন আমি এখানটাতে আপনার আপনার বিইপি ঠিক আছে, বিইপি লিখলে আমাদের শুধুমাত্র বিইপি হচ্ছে। এবার আমি যদি বি প্লাস পি লিখি, এর মানে হচ্ছে বি আর পি, বিই প্লাস পি। এখন আমাদের এখানে যতগুলো ই থাকুক যায় আসে না, আমি তখন আরো বি পি দেই, সবগুলো হবে, হ্যাঁ বিই পি সবগুলো হচ্ছে, বুঝতে পারছেন? এবার দেখুন আমাদের প্রথমটা কিন্তু সিলেক্ট হয়নি। এবার আমি একটা জিনিস দিই, বাপ দেই, বিএপি দেই, কাজ করবে না। বিএপি দেই, কাজ করবে না। বিওয়াইপি দেই, কাজ করবে না। বিইএপি দেই, তাও কাজ করবে না। কারণ হচ্ছে এর মিনিং আমরা যেটা বলছি যে আমাদের বি আর ই এর মানে বি আর পি এর মাঝখানে ই থাকতে পারে, বাট এক বা একাধিক থাকতে পারে। বি আর পি এর মাঝখানে এক বা একাধিক ই থাকতে পারে, অন্য কিছু থাকলে কিন্তু চলবে না। এবার আমি যেখানে প্লাস না দিয়ে অ্যাস্টারিস্ক দিতাম, দেখুন অ্যাস্টারিস্ক দিতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত মানে এই সবগুলো হচ্ছে, আমাদের সবগুলো সিলেক্ট করতে পারছি। এর কারণটা হচ্ছে এখন আমাদের এক বা একাধিক না, বরং জিরো অথবা একাধিক, মানে জিরো অথবা এক অথবা একাধিক, মানে শূন্য থেকে, শূন্যতা থাকলেও কোনো সমস্যা নাই, মানে ই যদি নাও থাকে তাও সমস্যা নাই, আবার যদি ই থাকে তাও সমস্যা নাই। আর অ্যাস্টারিস্কের মানে হচ্ছে আপনার এটাই যে জিরো অথবা মোর। আমি একটু এটা মিনিং, এটা খুব ইম্পর্টেন্ট অ্যাস্টারিস্ক, এটা অনেক সময় আপনার এটার নামটা আমি ভুলে গেলাম, সব নাম আজকাল খেয়ে ফেলছি। খুব ইম্পর্টেন্ট নাম এটার, খুব ইম্পর্টেন্ট নাম, এটার নাম হচ্ছে আপনার ওয়াইল্ড কার্ড। এটাকে ওয়াইল্ড কার্ড বলা হয়। ওয়াইল্ড কার্ড মানে হচ্ছে আপনার যা ইচ্ছা থাকুক সব ম্যাচ করবে, এই টাইপের জিনিসপাতি। তো ওয়াইল্ড কার্ড বলা হয় এটাকে। এবার আরেকটা জিনিস দেখুন, এখানে ডটটাকে আপনি ভাবছেন যে ওয়াইল্ড কার্ড বলা যেতে পারে, হ্যাঁ ডটটাকে আমরা সাম সর্ট অফ বলতে পারি। আবার আমরা দেখছি, আমরা দেখাচ্ছি কিভাবে কাজ করে। হ্যাঁ ডট আর এটার মধ্যে একটা পার্থক্য আছে। দেখুন ডট আমরা কোথায় ইউজ করি, ডট কই গেল, ডট কিন্তু আমরা হচ্ছে লাইন ব্রেকসে সব কিছু সিলেক্ট করে ফেলবে, এটা কিন্তু ভিন্ন বিষয়, হ্যাঁ এটা কিন্তু ভিন্ন বিষয়। অন্যদিকে আমাদের এখানে আপনার যখন আমরা সার্চ দিচ্ছি অ্যাস্টারিস্ক, অ্যাস্টারিস্ক মানে হচ্ছে এক্সপ্রেশন ম্যাচেস জিরো আর মোর, এটা কিন্তু একটু ভিন্ন। আমরা দেখবো পার্থক্যগুলা। তাহলে আমরা একটু প্র্যাকটিস করতে হবে, তার আগে একটু দেখে নিই। কোয়ান্টিফায়ার আপনার
এখানে দেখুন একটা অথবা দুইটা ম্যাচ করার জন্য আমরা কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি। এতক্ষণ আমরা যেটা করছিলাম যে আপনার এক অথবা ততোধিক থাকলে আমরা ইউজ করছিলাম প্লাস, তারপর জিরো অথবা ততোধিক থাকলে আমরা ইউজ করছিলাম হচ্ছে অ্যাস্টারিস্ক। অন্যদিকে আমরা যদি চাচ্ছি যে এক থেকে ধরেন দুইটা থাকতে পারে, তাহলে আমরা ইউজ করতে পারি কি, আমরা ইউজ করতে পারি এইরকম করে কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি, এটাকে বলে কোয়ান্টিফায়ার। সো এটা গেল, প্লাস গেল, জিরো অথবা ততোধিক এটা আপনার এক বা একাধিক, আর কোয়ান্টিফায়ার এখানে ধরেন যে আমি এ এ কমা বি, এর মানে হচ্ছে আসলে এ কমা বি না, আসলে এখানে ধরেন যে 1,2 বা এরকম ধরেন যে দিই আমি একটা নির্দিষ্ট রেঞ্জ। আপনাকে একটু দেখাই উদাহরণ। আমি এখানে যদি 1,2 দেই, তাহলে আমাদের 1 আর 2 হচ্ছে। আমি যদি 1, এখানে 3 দেই, তাহলে আমার 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে। আমি 1, যদি এখানে 5 দেই, সরি 5 দেই, তাহলে আমাদের দেখুন 1 থেকে 5 পর্যন্ত হবে। এখানে দেখুন বেশি আছে। 1টা, 2টা, 3, 4, 5, 6, 7, 7টা আছে। যার কারণে 7টা হচ্ছে না। আমি এখানে যদি 7 দিয়ে দিতাম তাহলে কিন্তু এটাও হয়ে যেত। দেখুন 7 দিলে কিন্তু এটাও সিলেক্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ? সো এটা হচ্ছে 1, 1 থেকে নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। তারপর এটা গেল। এরপরে আমাদের কোয়ান্টিফায়ার অপশনাল। হ্যাঁ? অপশনাল বলতে আমরা ধরেন যে আপনারা জানেন কিনা ব্রিটিশ আমেরিকান ইংলিশের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশের মধ্যে একসময় কালারের মাঝখানে কোনোটাতে ইউ দেওয়া হয়, কোনোটাতে দেওয়া হয় না। তো এক্ষেত্রে আমরা ধরেন চাচ্ছি যে ২ টাই সিলেক্ট করতে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যে এখানে দেখুন ইউটাকে অপশনাল রাখা হয়েছে। আপনার ইউ, তারপরে এইটা হচ্ছে অপশনাল। এটা অপশনাল, এটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা সিম্বল। এটা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। এটা অপশনাল বলতে বোঝানো হয়। আবার অনেক সময় আমাদের এটা আপনার ৩ টা অপারেটর যখন আমরা কাজ করি সেক্ষেত্রে ইউজ করা হয়। 3 অপারেটরে, যেটাকে আমরা বলি হচ্ছে আ সব নাম আমি খেয়ে ফেলছি আজকাল। আমি এজন্য দুঃখিত। টার্নারি অপারেটর, হ্যাঁ মনে পড়ছে। টার্নারি অপারেটর যেটাকে সেক্ষেত্রে আমরা ইউজ করি। তবে মেইনলি আমরা এটা অপশনাল হিসেবে ইউজ করতে পারি। তো এটা একটু উদাহরণ দেই। যেমন ধরুন আমাদের অপশনাল উদাহরণটা দেই তাহলে বুঝতে পারবেন। আমি ধরেন চাচ্ছি যে কালার, আর কালার তো COLOUR, হ্যাঁ? এখন আমি চাচ্ছি যে এই ২ টা সিলেক্ট করতে। তাহলে দেখুন, আচ্ছা ধরেন আমি লিখি, দেখুন COLO ইউ লিখে অপশনাল লিখে আর লিখলাম। দেখুন আমি কিন্তু এবার এই ২ টা সিলেক্ট হয়েছে। আমি যদি লিখতাম এখানে আবার দেখুন, আমি যদি এখানে ইউ আবার একটা ইউ লিখে মানে আরেকটা ইউ লিখে আমি যদি অপশনাল দিতাম তাহলে কিন্তু আমাদের এটাও সিলেক্ট হচ্ছিল। মানে ২ টা অপশনাল দিয়েছি এই কারণে ২ টা অপশনাল সিলেক্ট হয়েছে। সো এটার মানে হচ্ছে অপশনাল। অপশনাল মানে থাকা না থাকা ডাজন্ট ম্যাটার, বা থাকলেও ম্যাচ করবে, না থাকলেও ম্যাচ করবে। তারপর আচ্ছা এটা অল্টারেশন, এটা অর আমরা বলি তাই না? অর সিম্বল, এটা হচ্ছে অর সিম্বল। তো আমরা জানি। আচ্ছা আপনি হয়তো জানবেন না, বাট এটা অর সিম্বল। অর অথবা এটাকে অল্টারনেটিভও বলা হয়, অল্টারনেটিভও বলা হয়। সো এখানে আপনারা দেখুন একটা জিনিস ইউজ করা হয়েছে। হয়ে গেল। এই যে গ্রুপ করছি আমরা তাই না? গ্রুপ করার জন্য আমরা কি ইউজ করি? আমরা হচ্ছে যে প্যারেনথেসিস ইউজ করি। তো প্যারেনথেসিস যেহেতু আমরা ইউজ করি, আচ্ছা একটু দাঁড়ান আমার এটা একটা কল। আমরা এই যে এখানে ধরেন যে এটাই মূলত ইউজ করব, হ্যাঁ? তো স্পেন যেমন সার্চ দেওয়া হচ্ছে, তারপর আমরা ধরুন এই যে এগুলা কি আপনারা কিন্তু বুঝবেন না এই যে এগুলা কি ইউজ করছি আমি, এটা মানে এটা কি? তো এটা আপনারা বুঝবেন না। তারপর এই যে ইমেল ভ্যালিডেশনের সময় দেখুন প্যাটার্ন আমরা ইউজ করেছি। দেখুন এগুলা প্যাটার্ন কি জিনিস? এই যে এগুলা। তো এই যে জিনিসপাতিগুলো, এই যে জিনিসপাতিগুলো এটা বোঝানোর জন্য কিন্তু কোডটা বোঝানোর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে এই রেগুলার এক্সপ্রেশনটা বুঝতে হবে। যার কারণে আমি মূলত আপনাদেরকে এগুলো শিখাচ্ছি। বুঝতে পারছেন? সো চলুন আমরা ব্যাক করি। তাহলে এটা গেল আমাদের অপশনাল।
অল্টারনেটিভটা আমরা দেখি। অল্টারনেটিভ ধরেন আমি চাচ্ছি এখানে, এবার অল্টারনেটিভটা কাজে দেবে আমাদের। দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত এগুলো একটু কেটে দিই, এগুলো লাগছে না। আমরা দেখুন শুধুমাত্র আমরা এই যে যখন আমরা লিখছিলাম যে বিই প্লাস পি, তখন আমাদের এক বা একাধিক ই থাকলে সিলেক্ট হচ্ছে। বাট কেমন হতো যদি আমরা এখানে চাচ্ছিলাম যে ই অথবা এ থাকলে সিলেক্ট হোক, তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা কাজ করে দিতে পারি। আমরা এখানে প্লাসটা আগে থাক, সমস্যা নাই, প্লাসটা পরে দিচ্ছি। আমরা একটা আগে গ্রুপিং করে নিয়ে, গ্রুপিং করে এ অর বি অথবা এ দিয়ে দিই, অ্যান্ড এটার পরে আমরা কি দিব, আমরা প্লাস দিয়ে দিব। তাই দেখুন আমাদের বিইপি এবং বিএপি সবই এখন আমাদের সিলেক্ট হবে। বুঝছেন কি না, আমি আবার একটু বুঝাই দিই। আগে আমরা দেখুন শুধুমাত্র আমি যদি এখানটাতে আপনার এভাবে লিখতাম, দেখুন আমি যদি শুধুমাত্র এখানে ই প্লাস বি দিতাম, এর মানে হচ্ছে বি এবং পি এর মাঝখানে ই থাকলে আপনার ম্যাচ করবে। তো ম্যাচ করেছে। অন্যদিকে আমি চাচ্ছি যে শুধুমাত্র ই না, বরং এ থাকলে ম্যাচ করুক। সেক্ষেত্রে আমরা লিখব কি, আমরা ই আর এ কে গ্রুপিং করে নেব। গ্রুপিং করে আমরা এখানে অল্টারনেটিভ চিহ্ন দিয়ে দিব। দিয়ে দেখুন আমরা এখন কিন্তু এ আর ই দুইটাই ম্যাচ করছে। তো আরেকটা জিনিস দেখুন, আমি যদি এখানে গ্রুপিং না করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা করতো না। কারণ এখানে আপনাদের অন্য মিনিং বোঝাচ্ছে। এখানে মিনিংটা হচ্ছে অন্য জিনিস এখানে বোঝাচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের এখানে ভিন্ন আরকি এটা। সো মানে এখানে ব্র্যাকেট না দেওয়ার কারণে একটা সমস্যা হচ্ছে যে আসলে এটা দেখুন এখানে সিলেক্ট করছে বিই, পি কিন্তু আর সিলেক্ট করেনি। মানে অদ্ভুত বিষয়, তাই না? পি সিলেক্ট করেনি, শুধুমাত্র বিই করছে। এরপরে বলা হচ্ছে এ অথবা এ প্লাস পি। তো এই টাইপের জিনিসপাতি তখন আমাদের কি অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছে। আমরা যেটা চাচ্ছি সেটা কিন্তু হবে না। তো আমরা এখানে যেটা করবো, ব্র্যাকেটের মধ্যে রেখে দিব, তাহলে আমাদের যেটা চাচ্ছি সেটা হবে। এটা গেল। তারপর তারপর আর কি আছে আমাদের? অল্টারনেশন, অপশনাল, কোয়ান্টিফায়ার, অ্যাস্টারিস্ক, প্লাস, okay, start or a start of string or line, ওকে। তো এটা গেল এন্ড অফ স্ট্রিং অর লাইন, ওয়ার্ড বাউন্ডারি। আচ্ছা এবার আমরা ফ্ল্যাগস গুলা দেখি। হ্যাঁ, আমরা একটু ফ্ল্যাগস গুলা দেখি। এগুলোর নামগুলো আমি অবশ্য দেইনি, এখানকার নাম আছে এগুলো কোয়ান্টিফায়ার্স অ্যান্ড অল্টারনেশন। নামগুলো দিয়ে দিই, তাহলে ধরেন যে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা একটু এবার ফ্ল্যাগস গুলা দেখবো। ফ্ল্যাগস কি কি থাকতে পারে? আই থাকতে পারে, জি থাকতে পারে। আই মানে হচ্ছে ইগনোর কেস, জি মানে হচ্ছে আপনার গ্লোবাল। আমি বুঝাচ্ছি কি জিনিস। দেখুন আমাদের এখানটাতে আপনার ইগনোর কেস মানে কি জিনিস, এবার একটু দেখুন। আমি এখানে যদি আপনার বি এ এ আচ্ছা বড়দের ই হাজারটা পি দিতাম, বা বি ই পি দিতাম, বা বি ই পি দিতাম, এখন ধরেন চাচ্ছি আমাদের এই দেখো বিই প্লাস পি দিলে কি হচ্ছে, আমাদের শুধুমাত্র ছোট হাতের ই গুলো আমাদের সিলেক্ট হচ্ছে, বাট কেমন হয়ে যাচ্ছে না? আমরা যদি কেমন হতো যদি আমরা এখানটাতে আপনার বড় হাতের ই গুলো সিলেক্ট করতে চাইতাম, এক্ষেত্রে মূলত আমরা এই যে আইটা ইউজ করব, মানে হচ্ছে ইগনোর কেস। কি ইউজ করবো আমরা? ইগনোর কেসের জন্য আমরা আই ইউজ করব। হ্যাঁ, সো আমরা ধরেন যেখানটাতে স্ল্যাশ আই দিতে পারি, তার মানে হতে পারে যেটা কি হয়ে গেল। এখানে দেখুন আমরা এখানটাতে এই যে এখানে গিয়ে হ্যাঁ না এই যে ইনকনসিস্টেন্ট এটা দিব। ওকে, এই দেখুন আমরা দিলাম কি, যে কেস কি দিয়েছি এটা, এই যে কেস ইনসেনসিটিভ আমরা সিলেক্ট করলাম, এবং আমরা গ্লোবাল দিয়ে দিব। গ্লোবালের মিনিংটা আমি বুঝাচ্ছি। গ্লোবালের মিনিং আমি বুঝাচ্ছি। তো গ্লোবালের মিনিং হচ্ছে, আচ্ছা আগে তো আপনারা বুঝলেন তাই না, যে আই দিলে কি হবে? আই দিলে যেটা হবে আপনার হচ্ছে কেস ইনসেনসিটিভ হয়ে যাবে। এটা কেস মানে ইনসেনসিটিভ হয়ে যাবে। ইনসেনসিটিভ মানে ছোট আর বড় সবই সিলেক্ট করবে। আচ্ছা ভালোভাবে লিখি, আই মানে কেস ইনসেনসিটিভ। আচ্ছা, কেস ইনসেনসিটিভ এর মানে কি? এর মানে হচ্ছে ছোট হাতের বা বড় হাতের অক্ষর সব ম্যাচ করবে। মানে কেস এটাতে আর ম্যাটার করবে না। মানে বড় হাতে লিখছে নাকি ছোট হাতে লিখছে এটা ম্যাটার করবে না। আর গ্লোবাল মানে হচ্ছে জি মানে হচ্ছে আপনার প্রথম ম্যাচ করে থামবে না। প্রথম ম্যাচ করে থেমে যাবে না।
সব ম্যাচ করবে। সব ম্যাচ করার একটা মিনিং আছে। এটা মানে হচ্ছে আপনার আপনার হচ্ছে যে মাল্টি লাইন কিন্তু না, মাল্টি লাইন কিন্তু না। মাল্টি লাইন কিন্তু না। মাল্টি লাইন কিরকম আমি একটু দেখাই। ধরেন যে আমি এখানে যদি এরকম দিতাম, আমি ধরেন সেম জিনিসটা আমি এখানে কপি করবো। দেখুন একটা জিনিস দেখুন, মজা দেখুন। তো এবার এখানে আমি যদি এখানে মাল্টি লাইন যদি সিলেক্ট হয়ে গেছে, বাট মাল্টি লাইন এখানে সিলেক্ট হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। আমাদের মেইনলি মাল্টি লাইনটা এখানে হওয়া উচিত ছিল না, উচিত ছিল না। সো এবার আমরা যাচ্ছি মাল্টি লাইনে। ইফ নট ইনেবলড, লাইন স্টার্ট অ্যান্ড এন্ড ইকুয়ালস দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য এন্টার স্ট্রিং। ইফ নট ইনেবলড, হ্যাঁ, ইনেবল করা না থাকলে, ইট ডাজন্ট ওয়ার্ক ফর ইচ রো ইন্ডিভিজুয়ালি। তো এখানে আবার একটা কাহিনী আছে। কাহিনী কি আপনার এখানে আসলে দেখানো যাচ্ছে না, এই তো সবই সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে মাল্টি লাইনটা একটু দেখাই কি করে। কেস ইনসেনসিটিভ তো আপনারা আশা করি বুঝতে পারছেন, এটা কোনো সমস্যা না। জি গ্লোবাল ডিলেটের মতো একটা হচ্ছে এখানে আপনার সিঙ্গেল লাইন। এখানে ফ্ল্যাগে আমি যাচ্ছি মাল্টি লাইনটা এমটা দিতে, আর এখানে গ্লোবালটা দিয়ে রাখবো আমি। গ্লোবালটা দেওয়া আছে। আচ্ছা আমি এখানে দেখি অন্য জায়গাতে প্র্যাকটিস করা যায় কিনা। সো এখানে আমরা চলুন লিখি, হ্যাঁ, ফ্ল্যাগস এখানে গ্লোবাল দেওয়া আছে, মাল্টি লাইনটা আমরা এখানে এখানে দেখি, আমরা মজা হবে তাহলে। তো দেখুন আমাদের এখানটাতে ধর আমি লিখি ওটাই বিইপি, ওটা লিখে দিই, পেস্ট করছি। এবার খেয়াল করুন আমি এখানে বিইপি লিখি, ঠিক আছে, আমি একটু জুম করি, বি প্লাস পি, তাহলে দেখুন আমাদের সবগুলো সিলেক্ট হচ্ছে। এখন আমি যদি এখানে ইনসেনসিটিভ বানাই দিই, মানে এখানে আই, তো আমি এখানে ফ্ল্যাগে আপনার ধরেন যে আই করে দিই, আই মানে কেস ইনসেনসিটিভ, তাহলে আমাদের এগুলো সিলেক্ট হবে। এবার আমি চাচ্ছি যে মাল্টি লাইনটা আগে অফ করে দিই, মাল্টি লাইনটা আগে অফ করে রাখি। এবার দেখুন আমি এটা কপি করব, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। দেখুন আমাদের কিন্তু মাল্টি লাইনটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন মাল্টি লাইনটা আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। আর সিঙ্গেল লাইন দিলে এটা একটা ভিন্ন জিনিস, কিন্তু এখানে একটা ইস্যু আছে। ইস্যুটা ইস্যুটা হচ্ছে ইস্যুটা ডলার টলার তো দেওয়া হয়নি। আচ্ছা থাক, আমরা ধরেন যে এটা আবারও পরে দেখছি, হ্যাঁ, এখানে দেখাতে পাচ্ছি না। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইফ নট ইনেবল, লাইন স্টার্ট অ্যান্ড এন্ড ইকুয়ালস দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য এন্টার স্ট্রিং, ইট ডাজ নট ওয়ার্ক ফর ইচ রো ইন্ডিভিজুয়ালি। সো তারপর গ্রুপিং বুঝেছি, রেফারেন্স, এটা আপনার একটা গ্রুপ এক্সপ্রেশনকে আমরা রেফারেন্স হিসেবে নিতে পারি। তারপর এখানে আসলে অনেক কিছু আরো আছে, আমাদের এগুলো মোটামুটি গেল। এরপরে লুক অ্যারাউন্ড। তো এবার আমাদেরকে লুক অ্যারাউন্ডস এর মধ্যে পজিটিভ লুক অ্যাহেড, নেগেটিভ লুক অ্যাহেড অ্যান্ড পজিটিভ লুক বিহাইন্ড আছে, নেগেটিভ লুক বিহাইন্ড আছে। সো এগুলো আমাদেরকে বুঝতে হবে, রাইট, এগুলো আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এগুলো গেল মোটামুটি। তার আগে আপনি দেখি আপনাদের কাছ থেকে কি দিয়েছে এটা। আচ্ছা কিছু একটা কফি টফি দিয়ে রাখছে, আচ্ছা যাই হোক, স্পন্সর, আচ্ছা ওটা থাক। চলুন আমরা মোটামুটি গেল। প্লেগ্রাউন্ডটা এখানকার কেমন আমি জানি না, দেখি প্লেগ্রাউন্ডটা এখানকার মাধ্যমে ভালো হতে পারে, আমি শিওর না, চেক করি। ওকে প্লেগ্রাউন্ড এখানে দিয়েছে, রেগুলার এক্সপ্রেশন সব যাও, আমার ফ্ল্যাগ ট্ল্যাগ ফ্ল্যাগ এখানে গ্লোবাল মাল্টিলাইন সব সিলেক্ট করা আছে, ওকে। তো আমি দেখুন আপনাদের কাছে চলুন এখানে দেখি কি কি দিয়েছে, আমরা একটা একটা ওয়ার্ড সিলেক্ট করি, হ্যাঁ।
আমরা ধরেন চাচ্ছি যে যেসব শব্দের শেষে আইএনজি আছে সেগুলো সিলেক্ট করব। যেগুলো শব্দের শেষে আইএনজি আছে সেগুলো সিলেক্ট করব। তাহলে আমরা ধরেন যে লিখতে পারি এরকম করে আইএনজি অ্যান্ড ব্যাকস্ল্যাশ, আপনি ধরেন বলতে পারেন যে এটা বি লিখবো, তাই না? এই দেখো, কাজ হয়ে গেল। ওকে, ফাইন। এখন আমি চাচ্ছি যে যেসব ওয়ার্ডের শেষে আইএনজি নাই সেগুলো আমরা মানে সেই অংশগুলো সিলেক্ট করতে। আমি তাহলে মানে মাঝখানে যদি থাকে সেক্ষেত্রে আমি ধরেন কি দিব, বড় হাতের বি দিব। বাট মাঝখানে আইএনজি একটাও দেখছি না। সো মাঝখানে কি আছে? মাঝখানে ধরেন যে আহ, মাঝখানে অনেক সময় আইএন থাকে, তাই না? আইএন থাকে। তাহলে আমি ধরেন যে মাঝখানে আইএনটা দিই, এটা কিন্তু পাবো আমরা। দেখতে পাচ্ছেন যে মাঝখানে আইএন থাকলে শুধুমাত্র সিলেক্ট হবে, লাস্টে আইএন থাকলে কিন্তু না। আমি যে ছোট হাতে বি দিলে আমি লাস্টে আইএন থাকলে সিলেক্ট হচ্ছে, হ্যাঁ? তো এটা গেল। এরপরে ধরেন আমরা চাচ্ছি যে গুগল শব্দটা কয়বার আছে? তো গুগল শব্দটা দেখি, গুগল, গুগল সব আছে। একে এবার আমরা ধরেন যে আর এবং এক্স এর মাঝখানে, আর এবং এক্স তো একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, এটা একটাই আছে। আমরা সাপোজ আমরা দেখতে পাচ্ছি সি দিয়ে শুরু এবং এস দিয়ে শেষ, এরকম কয়টা ওয়ার্ড আছে, তাই না? এটা তো আমরা এখনো শিখেছি কি, মেবি শিখেছি, হোয়াট এভার। সো সি আমরা ধরেন যে দিলাম অ্যাস্টারিস্ক অ্যান্ড মাঝখানে দিব শেষে এস দিব। অ্যান্ড আপনার মনে হতে পারে যে এরকম হলো কেন, তাই না? হ্যাঁ, এখানে কাহিনী আছে। তো একটা দিয়েছি আমরা, আমাদের এখানে এই জন্য এস শুধু এসছে, বাট আমরা তো এভাবে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম অন্য কিছু করতে। আমরা এটা চাচ্ছিলাম না। ফাইন্ডিং, ম্যাচিং, ডেটা। আচ্ছা, এটা আপনার দেখি, ধরেন ডি এবং টি এর মাঝখানে এ থাকলে আমরা সিলেক্ট হবে, হ্যাঁ? ডি এ প্লাস টি, তাহলে একটা আছে শুধু, কি একটা অবস্থা, একটাই শুধু আছে। ওকে, আর কি সিলেক্ট করা যেতে পারে? এইটা আমার বেশ মজা লাগবে, যেমন আই এবং আই এর মাঝখানে অন্য কোনো ওয়ার্ড আছে, ওয়ার্ড থাকতে পারে। আই স্ল্যাশ ওয়ার্ড আই, একটাই আছে শুধু, এডিটিং। আর সি এনি ওয়ার্ড মাঝখানে থাকবে হচ্ছে, শেষে কি হবে আমাদের, এস দিয়ে শেষ হবে। সো সি এস আছে। তারপর এর মাঝখানে ধরেন যাচ্ছি যে এ থেকে জেড পর্যন্ত যা ইচ্ছা থাকুক, একটাই আছে। তো আমি এটা ওয়ার্ড বানিয়ে দিতে পারি আপনার, মনে হতে পারে যে এভাবে দিলে হয় কিনা, দেখুন হয় কিনা। তো এভাবে আর কি হবে না। তাহলে এই গেল মোটামুটি আমাদের বিষয় আশয়। সো চলো এবার আমরা আরেকটা জায়গায় যাই। লার্ন, বিল্ড সব দেওয়া হচ্ছে। লার্নে দেখি এখানে কি করছে, স্টার্ট করি। সো আচ্ছা, আপনাদের কোনো কমেন্ট আছে কিনা দেখি, আজকে একটু ক্লাস আর একটু লম্বা হবে। জি, মুখস্থ করে আসবো এবং বুঝে আসবো। অবশ্যই অবশ্যই। চলুন আমরা আরেকটু দেখি আমরা। ক্লাস কি লম্বা হয়ে যাচ্ছে? হ্যাঁ, আজকে ক্লাসটা আসলে আমি আমি নিজেও নিয়ে খুব মজা পাচ্ছি, কারণ এগুলো বেশ ইন্টারেস্টিং জিনিস পাতি শিখতে হবে আমাদেরকে। তাহলে রেজেক্সের একটু দেখি আমরা, হ্যাঁ। সো আমাদের এগুলো হয়ে গেছে, ম্যাক্সিমাম জিনিসপাতি আমাদের হয়ে গেছে। ম্যাক্সিমাম বলতে কি, একটা বড় অংশ আমরা করে ফেলেছি, বড় অংশ আমরা একটা করে ফেলেছি। তো ক্যারেক্টার ক্লাস দেখেছি, নেগেটিভ ক্যারেক্টার সেট দেখেছি, রেঞ্জ দেখেছি, ডট, ওয়ার্ড, তাহলে আপনার কই গেল?
তো আমরা দেখুন আমাদের এখানটাতে এটা আপনারা একটু বুঝছেন কিনা একটু জানাবেন আমাকে যে এটা কি হলো আসলে। আমি দেখেন, দেখুন আমরা চাচ্ছিলাম যে সি এবং এস এর মাঝখানে যা কিছু থাকবে সেটা ম্যাচ করুক। মানে ওয়ার্ডের শেষে শুরুতে থাকবে সি আর শেষে থাকবে হচ্ছে এস। তাই দেখুন আমাদের এরকম কিন্তু বেশ কিছু আছে। ওয়ার্ড বলতে কি এটা ওয়ার্ডের ভিতরে হতে পারে, কোনো সমস্যা নাই। যেমন এখানে আমাদের আগে আমরা কিন্তু কি দিচ্ছিলাম, এখানে ধরুন আমরা দিচ্ছিলাম হচ্ছে বি দিচ্ছিলাম, রাইট? বি দিচ্ছিলাম বা ই দিচ্ছিলাম বা এ দিচ্ছিলাম। এখন আমরা চাচ্ছি যে একটা ওয়ার্ড থাকুক, কোনো একটা ওয়ার্ড থাকুক, ওয়ার্ড থাকলে ম্যাচ করুক। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে, দেখুন সি এবং এস এর মাঝখানে যে কোনো ওয়ার্ড থাকবে, তাই না? সি এবং এস এর মাঝখানে যে কোনো ওয়ার্ড থাকলে, তো সি এবং এস এর মাঝখানে যে কোনো ওয়ার্ড থাকলে, সো এটা আমরা লিখতে পারি সি এবং এস এর মাঝে ওয়ার্ড থাকতে হবে, তো ওয়ার্ড অ্যান্ড এস, এই কারণে আমাদের এটা ম্যাচ করছে। প্লাস দেওয়ার মানে হচ্ছে, প্লাস দেওয়ার মানে হচ্ছে এর মাঝখানে ওয়ার্ড থাকতেই হবে, থাকতেই হবে। যদি না থাকতে তাহলে কিন্তু আমাদের ম্যাচ হবে না। দেখুন সিএস লিখলে কিন্তু ম্যাচ হচ্ছে না, বাট আমি এখানে প্লাস না দিয়ে আমি যদি এখানে অ্যাস্টারিস্ক দিতাম তাহলে কিন্তু সিএসটাও ম্যাচ হতো। বুঝতে পারছেন কি? আপনি একটু জানান তো এইটুকু বুঝতে পারলেন কিনা, এটা একটু জানান দেখি, এটা বুঝতে পারলেন কিনা কিভাবে হলো। ক্ষুধা লাগছে এবং ঠান্ডাও লাগছে। ওকে, আপনাকে ছুটি তাহলে, আজকে আপনি ছুটি নিয়ে নেন। আহ, আমি ক্লাস আর একটু নিব, হ্যাঁ, আমি আরো 10-15 মিনিট হয়তো বা নিব। আপনি যদি থাকতে পারেন ভালো, নাহলে আপনার ছুটি নিয়ে নেন, সমস্যা নাই। তো চলুন আমরা একটু দেখি। তাহলে এটা গেল, আসলে এখন এগুলা প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা এখানে প্রোগ্রামিং, তাই না? পি আর জি দিয়ে শুরু হয় শেষ হয়, এরকম যদি লিখতাম তাহলে কি হতো, আমাদের কি লিখতে হতো? পি দিয়ে শুরু, জি দিয়ে শেষ, এবং মাঝখানে কি লিখবো আমরা? মাঝখানে লিখবো আমরা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি। আপনি ভাবতে পারেন যে ব্র্যাকেট কেন লিখতে হবে? আপনি এরকম করে যদি লেখেন তাহলে দেখুন আমাদের কিন্তু একই জিনিস হচ্ছে, ব্র্যাকেট না দিলেও আমাদের চলছে। তো ব্র্যাকেট না দিলেও আমাদের চলবে। ব্র্যাকেট দিলে আর কি একটু দেখতে সুবিধা লাগে আমার কাছে অ্যাটলিস্ট, যা এই কারণে ব্র্যাকেটটা দিচ্ছিলাম। তো প্রোগ্রামিং একটাই শুধু আছে, পিএইচডি দিয়ে শুরু হয় শেষ হয়। আহ, আর কি আছে? টিআরটি দিয়ে শেষ হয়, তো টিআরটিতে মানে টিআরটি, টিআরটিতে আমাদের দুইটা আছে দেখছি, থ্রু আউট আর হচ্ছে টিইউটি। এখন এটা চাচ্ছি যে শব্দের শুরুতে থাকলে যেন না আসে, শব্দের শেষে থাকলে শুধুমাত্র আসবে। তাহলে কি করতে পারি আমরা? এটাকে আমরা নিয়ে নিলাম, এন্ড এরপর আমরা লিখবো হচ্ছে কি, স্ল্যাশ বি। তার মানে শুরু থাকলেই হবে না, আর যদি আমি বড়দের বি দিতাম তাহলে কি হবে? শুরুতে থাকলে হবে। তো এগুলা আর কি আপনাদেরকে ধীরে ধীরে এগুলো প্র্যাকটিস করে করে বুঝতে হবে, হ্যাঁ। এবার আমরা একটু দেখি লার্ন কি বলছে, লার্নটা একটু দেখে নিই। রেজেক্স ইজ শর্ট ফর রেগুলার এক্সপ্রেশন, ইট হেল্পস টু ম্যাচ, ফাইন্ড অর ম্যানেজ টেক্সট। আচ্ছা, আমরা চলো একটা প্র্যাকটিক্যাল জিনিস বানাই। প্র্যাকটিক্যাল জিনিস বানালে আপনারা ধরেন যে বুঝবেন। আমরা চাচ্ছি, এটা আবার সব কেটে দিই, এগুলো থাক। আমরা এই যে আমরা ধরেন যে লিখি, ধরেন আমাদের মিফতা কোডিং বা নিউরাল জেম লিখি, neuralgem@gmail.com। আমরা চাচ্ছি শুধুমাত্র যে এভাবে এই প্যাটার্নে লিখলেই হবে। এই প্যাটার্নটা কীরকম দেখতে পাচ্ছেন? কোনো একটা ওয়ার্ড থাকবে, প্যাটার্নটা কিন্তু এরকম, ওয়ার্ড অ্যাট ওয়ার্ড ডট ওয়ার্ড, তাই না? এরকম তো একটা প্যাটার্নটা তো এরকম। তো আমরা এটা কীভাবে ম্যাচ করতে পারি? তাহলে আমাদেরকে একটা কিছু লিখতে হবে। সো আমরা শুরুতে কি নিতে পারি? শুরুতে আমরা লাগবে একটা ওয়ার্ড। তো আলফা নিউমারিক ওয়ার্ড হতে পারে, যার কারণে আমরা লিখলাম হচ্ছে, ধরেন আমি এই জন্য ব্যাকটা ইউজ করবো, আমার সুবিধা হবে। তো আমি এটাকে একটু সুন্দরভাবে লিখি। আমরা ধরেন যে এরকম লিখলাম ওয়ার্ড অ্যাট, ব্র্যাকেট দিলে একটু সুবিধা হবে, এই কারণে আমি ব্র্যাকেটটা দিচ্ছি বারবার, হ্যাঁ। ব্র্যাকেট দেওয়া কিন্তু ম্যান্ডেটরি, এমনটা বলছি না, দিলে সুবিধা হবে। সো এরকম প্যাটার্ন থাকলে শুধু আমরা ম্যাচ করবো, মানে হচ্ছে ওয়ার্ড, এরপরে অ্যাড থাকবে, তারপর ওয়ার্ড, তারপর ডট, তারপর একটা ওয়ার্ড থাকলে আমাদের ম্যাচ করবে। বাট লাস্টে কিন্তু আমাদের এখানে ডটের পরে ধরেন যে ওই মানে আলফা নিউমারিক হলে হবে না, এখানে বরং আমাদের শুধুমাত্র লেটার থাকতে হবে। তো লেটার কি আমরা শুধু শিখেছি? দেখেন তো আমরা লেটার কি শুধু শিখেছি? দেখেন তো এখানে ডিজিট আছে, বাট লেটার, লেটার কোথায়? লেটার কিন্তু নাই। তারপর আমরা রেঞ্জ ইউজ করতে পারি, রেঞ্জ ইউজ করতে পারি, বাট কাহিনী হচ্ছে রেঞ্জ কীভাবে ইউজ করবো আমরা, তাই না? আমরা রেঞ্জ কীভাবে ইউজ করবো? হ্যাঁ, এটা ইস্যু একটা, যে আমরা কীভাবে রেঞ্জ ইউজ করবো। তো আমরা দেখবো কীভাবে রেঞ্জ ইউজ করবো, আমরা সেটা দেখবো, সমস্যা নাই। তার আগে আমরা চলুন প্রথমে আমরা দেখি আলফা নিউমারিক ওয়ার্ড দিয়ে ট্রাই করি কীভাবে হয়। সো আমরা তাহলে প্রথমে কি লিখবো? ওয়ার্ড। তো আমি এখানে স্ল্যাশ ডাব্লিউ লিখলাম, এরপরে কি থাকবে আমাদের? অ্যাট থাকবে, রাইট? অ্যাট, এরপরে কি হবে? এখানে
প্লাস দিতে হবে। প্লাস দিতে হয় মানে হচ্ছে বুঝছেন তো, প্লাস দেওয়া মানে হচ্ছে এটা থাকতেই হয় মাস্ট। তাই দেখো আমাদের এটা হলো। এরপরে আমাদের দিতে হবে যেটা, সেটা হচ্ছে যে আরেকটা ওয়ার্ড দিব আমরা। সো স্ল্যাশ ওয়ার্ড অ্যান্ড প্লাস দিতে হবে। প্লাস দেওয়া মানে বুঝছেন যে এক বা একাধিক থাকতে হবে মাস্ট। এখানে কিন্তু অ্যাস্ট্রাইস দিলে হবে না, অ্যাস্ট্রাইস দিলে কিন্তু কাজ করবে না। এরপর ডট, তারপর কি একটা ওয়ার্ড দিতে হবে, রাইট? স্ল্যাশ ডাব্লিউ অ্যান্ড প্লাস দিতে হবে অবশ্যই। ওকে, সো আমরা কিন্তু একটা বানাতে পারছি অলরেডি, যে যেটা কিনা প্যাটার্ন ম্যাচ করবে অন্য কিছু দিয়ে। আপনি যেমন ধরেন যে আমি চাচ্ছি যে এটা দিতে, কাজ করবে? কাজ করবে না, এরর আসবে, দেখাবে এরর। দেখতে পাচ্ছেন এরর আসবে, ম্যাচই করবে না, বলবে যে না এটা দিতে হবে। এবার আমি ধরেন যে এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে লাস্টেই কখনো আপনার ধরেন যে ইয়া হয় 1 2 3 4 দিলে কিন্তু এখানে ম্যাচ করবে, এটা কি হয় কখনো? এখন হয় কিনা আমি জানি না, হতে পারে ডোমেইনের শেষে কি ডিজিট থাকে কিনা আমি শিওর না। লেটস আস্ক জেমিনি, ডু ডোমেইনস হ্যাভ ডিজিটস? কারণ ডিজাইন ইনফ্যাক্ট না ভেরি কমন ইন ওয়েব অ্যাড্রেসেস 3m.com permitted characters no special character। তো এখানে আপনার দেখুন একটা জিনিস এখানে বলে দিয়েছে, রুলস ফর ইউজিং ডিজিটস, ডোমেইন নেমস ক্যান কনসিস্ট অফ অফ লেটার্স, ডিজিটস অ্যান্ড হাইফেন্স। তার মানে হাইফেনও আমরা ইউজ করতে পারি। দেখুন এখানে একটা সমস্যা আছে, এইটাতে আমাদের একটা ইস্যু আছে। ইস্যুটা কি, আমাদের নিউরালজেম.com দিলে কিন্তু এখানে কাজ করবে না। দেখুন ইনফো অ্যাট নিউরালজেম.com দিলে কাজ করছে, বাট আমি যখন নিউরালের মাঝখানে হাইফেন দিব, এখন কিন্তু আর কাজ করছে না। দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আর কাজ করছে না। এটা কিন্তু একটা ইস্যু, এটা কিন্তু একটা ইস্যু। তো এই ইস্যুটা আমরা কিভাবে ঠিক করতে পারি, তাই না? এটা আমরা ইস্যুটা কিভাবে ঠিক করতে পারি? আপনি বলতে পারেন যে এখানে এটা কেন হলো আসলে? হ্যাঁ, হ্যাঁ, এটা হওয়ার একটা কারণ আছে। তো এই ইস্যুটা ঠিক করার জন্য আমরা এখানে এই যে এটা, এখানে আমরা কাজ করব কি, যে স্ল্যাশ ওয়ার্ড অথবা এখানে আমরা দিতে পারি হাইফেন। হাইফেন দিলে আমাদের এরকম হচ্ছে। সরি, এখানে তো না, এখানে এই যে এর আগেরটাতে হাইফেন দিতে পারি। এবার দেখুন আমাদের হাইফেন দিলে কিন্তু এই যে একটা কেমন একটা এরর চলে আসে, তাই না? হ্যাঁ, ওয়ার্ড, এখানে আমাদের ওয়ার্ড অথবা হাইফেন থাকতে পারে, অথবা এটা ম্যাচিংও থাকতে পারে। সো আমরা দিতে পারি হাইফেন, এটা আপনার অ্যাস্টেরিস্ক। এবার কিন্তু কাজ করছে। এটা কিভাবে হলো ভাবছেন, তাই না? এখানে আসলে কিছুই না, আমি বললাম কি যে এখানে ওয়ার্ড থাকতে পারে, অথবা জিরোটা, অথবা একাধিক হাইফেন থাকতে পারে। মানে ওয়ার্ড থাকতে পারে, এর সাথে হাইফেন, জিরো অথবা একাধিক থাকতে পারে, জিরো অথবা একাধিক, যার কারণে অ্যাস্টেরিস্ক দিয়েছি। প্লাস দিলে কিন্তু হবে না, প্লাস দিলে কিন্তু হবে না, প্লাস দিলে কিন্তু একটা থাকতে হয় মাস্ট। যেটা কিন্তু ইস্যু, যেটা একটা ইস্যু, আমি অ্যাস্টেরিস্ক দিব। সো এটা গেল। এবার এবার লাস্টেরটা আমরা ঠিক করি। হ্যাঁ, এখানে ওয়ার্ড থাকতে হবে, বাট আলফা নিউমারিক হওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা করতে পারি, এখানে ডট শুধুমাত্র এ থেকে জেড, তাই না? এ থেকে জেড আমরা লিখে দিলাম, এ থেকে জেড। এটা তো আর গ্রুপিং, এ থেকে জেড প্লাস এক বা একাধিক থাকতে পারে। সো এবার দেখুন, এবার কিন্তু আমাদের এই ডোমেনটা আর কাজ করছে না, কারণ এই ডোমেনে আমাদের ওরকম নাই। লাস্টে এটা একটা কি দিয়ে দিয়েছে। তারপর এখানটাতে এটা একটা গেল, এখানে প্লাস মানে একটা অ্যাটলিস্ট থাকতেই হবে, অথবা একাধিক থাকতে পারে। একাধিক থাকার কারণে এটা ম্যাচ করছে। আমি যদি এখানে প্লাস না দিতাম তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র শুরুর যে লেটার সেটা ম্যাচ করতো। প্লাস দেওয়ার কারণে আমাদের একাধিক ম্যাচ করছে। এবার আমি একটু দেখি আপনার জিজ্ঞেস করি। জিজ্ঞেস করি বলতে আপনার, এবার আপনাকে একটু ইমেলটা বুঝাই, এখানকার একটা ইমেলটা দেখুন। এখানে আপনার এবার আশা করি ম্যাক্সিমাম জিনিস বুঝতে পারবেন। যেমন প্যাটার্নটা দেখুন, প্যাটার্নটা খেয়াল করছেন? প্যাটার্নটা কি বলছে এখানটাতে, এই দেখুন যে এ থেকে জেড, অথবা বড় হাতের এ থেকে জেড থাকতে পারে, অথবা 0 থেকে 9 থাকতে পারে। তারপর হচ্ছে ডট, ডটের পর এখানে আপনার এটা কি আন্ডারস্কোর থাকতে পারে, পার্সেন্ট থাকতে পারে, প্লাস আবার হাইফেন। এটা কিন্তু একটা বড় মিনিং, ভ্যালিড ইমেইল।
আর অ্যাটের পরে আপনার ধরেন যে এখানটাতে লাস্টে কিন্তু আমাদের এখানটাতে একটা জিনিস দেখুন, আমাদের এ জেড, এ থেকে জেড আছে, এ থেকে জেড আছে, বাট এখানে কিন্তু আমাদের ওই এগুলো কিন্তু নাই, মানে হচ্ছে যে ডিজিটগুলো কিন্তু নাই, কারণ লাস্টের ডিজিট কিন্তু থাকছে না। আপনাদের বুঝতে হয়তো কষ্ট হতে পারে। হ্যাঁ, আচ্ছা আমি একটু দাঁড়ান, এটা আপনার এক্সপ্লেন বলি, এক্সপ্লেন ইন বেঙ্গলি। আমি আর 5 মিনিট ছেড়ে দিব, সমস্যা নাই। ইমেল আইডি ভ্যালিড কিনা ব্যবহৃত হয়, এটা দেখে পরীক্ষা করে যে মেল সঠিক ফর্মেট আছে কিনা। সো এটা ইমেইলের চিহ্নের আগের অংশটুকু যাচাই করে। বুঝতে পারছেন যে অ্যাটের আগ পর্যন্ত, এটা অ্যাটের আগ পর্যন্ত যাচাই করছে, বুঝতে পারছেন, অ্যাটের আগ পর্যন্ত যাচাই করছে। তারপর আমরা কিন্তু এরকমই লিখেছি, দেখুন অ্যাটের আগ পর্যন্ত আমরা হালকা পাতলা লিখেছি যে অ্যাটের আগ পর্যন্ত হয়েছে। আমরা যদি একটা ওয়ার্ড শুরু দিয়েছি, শুধু ওয়ার্ড না থেকে মাঝখানে যদি আমাদের এই যে ধরেন যে এটা সাপোর্ট করে কিনা আমি শিওর না, সাপোর্ট করে কিনা আমি শিওর না, সাপোর্ট করতে পারি। এখানে এ থেকে জেড, এটা হচ্ছে এখানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং সংখ্যা থাকতে পারবে, এটা মিনিং হচ্ছে। ডট, আন্ডারস্কোর, পার্সেন্ট, তারপর হচ্ছে প্লাস মাইনাস, ইমেল ইউজার নেমে পিরিয়ড, আন্ডারস্কোর, পার্সেন্ট, প্লাস বা হাইফেন থাকতে পারে। মানে ইউজার নেমে কিন্তু আমরা জানি যে এগুলো থাকতে পারে, এরা বলছে তো আমরা এটা থাকতে পারে, যদি আমরা এরকম করে খুব বেশি ইউজ করি। হ্যাঁ, ডট থাকে, অবশ্যই ডট থাকে, হ্যাঁ এটা থাকে, আপনার এটা থাকেই, আমি ভুলে গেছিলাম, অবশ্যই থাকে। যেমন আমি এখানে যে নিউরাল ডট জেম অ্যাট জিমেল ডট কম দিলে কাজ করছে না, দেখতে পাচ্ছেন। তারপর আমাদের এখানে ওয়ার্ড দিলে হবে না, বরং এখানে আমাদের ডটও দিতে হবে, বাট ডট এখানে আমাদের ডট প্লাস, ডটের পর অ্যাস্টারিস্ক দিয়ে দিলাম আমি। সো তারপরে আমাদের মানে এগুলো সবই দিতে হবে, এগুলো সবই দিতে হবে। সবগুলো দেওয়ার জন্য একটা ভেজাল করতে হবে আমাদেরকে, ভেজালটা হচ্ছে যে ডট, আন্ডারস্কোর, এটা আমি একটু দেই, প্লাস মাইনাস সবই থাকতে পারে, তাহলে আমি সবগুলো দেই। ডট আন্ডারস্কোর, এটা প্লাস মাইনাস অ্যাস্টারিস্ক। এখানটাতে একটু ভেজাল হয়ে গেছে, ভেজালটা হচ্ছে এখানে দেখুন প্লাস দেওয়া হয়েছে, প্লাসের মানেটা কি, আর এখানে কিন্তু একটা রেঞ্জ উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন রেঞ্জ উল্লেখ করা হয়েছে, আমি কিন্তু এখানে রেঞ্জ উল্লেখ করিনি, তো এটা একটা ইস্যু। এখানে ওয়ার্ড নিয়েছি, তার কারণে আমাদের এটা হচ্ছে, আমাদের এখানে তো রেঞ্জ নিতে হতে পারে। হ্যাঁ, এখানে ওয়ার্ড না দিয়ে আমরা এখানে এ থেকে জেড বলতে পারি, এ থেকে জেড, বড়দের এ থেকে জেড, আর ডট অ্যাস্টারিস্ক প্লাস, মানে হচ্ছে এটা একটা অ্যাটলিস্ট থাকতে হবে, এটার মিনিং এটা, রেঞ্জ উল্লেখ করে করছে আরো একটু গভীরে যাওয়ার জন্য। যাই হোক, এখানে আপনার এটা তাহলে প্রথম অংশ আশা করি বুঝতে পারছেন। প্লাস চিহ্নের অর্থ হলো এটা এখানে অন্তত একটি বা তার বেশি ক্যারেক্টার থাকতে হবে, এটা আর কি। প্লাস সুন্দর বাংলা লিখে দিয়েছে, আমি এটা লিখে দিই, এক বা একাধিক, এটা মানে হচ্ছে অন্তত একটি বা তার বেশি ক্যারেক্টার থাকতে হবে। সো হ্যাট সিম্বল ডোমেন নেমের অংশ, এখানে ডোমেন নেমের অংশে আপনার অক্ষর, সংখ্যা, ডট এবং হাইফেন অনুমোদিত, তার মানে আমরা অক্ষর নিব, সংখ্যা নিব, ডট অথবা হাইফেন নিব, যার কারণে আমরা ওইটা লিখেছি, বুঝতে পারছেন। হাইফেন যেমন নিউরাল জেমে কিন্তু আমাদের হাইফেন আছে, আর ডট তো থাকেই, যার কারণে এটা হয়েছে। প্লাস এখানে অন্তত একটি ক্যারেক্টার থাকতে হবে, এটা মিনিং করছে। আর টপ লেভেল এবং টপ লেভেল ডোমেইন, ডট এবং টপ লেভেল ডোমেইনের জন্য লাস্টে আপনার স্ল্যাশ ডট, এটা একটা সাধারণ ডট বা পিরিয়ডকে নির্দেশ করছি আমরা। আর এ থেকে জেড, এ থেকে জেড শুধুমাত্র অক্ষর থাকতে পারে, টু কমা সামথিং, এর অর্থ হচ্ছে কমপক্ষে দুইটি অক্ষর থাকতে হবে। সো এটা গেল, এটা কিন্তু আপনাদের ওই যে দেখতে মনে আছে এটা কি জিনিস, এই যে দেখুন, এই যে আমাদের কোয়ান্টিফায়ার, এটা হ্যাঁ কোয়ান্টিফায়ার এটাকে বলছিলাম আমরা। তো এখানে আপনার যখন কমার পরে কিছু দিচ্ছি না, এর মানে হচ্ছে
এর মানে হচ্ছে আপনার কমপক্ষে ২ টি থাকতে হবে। কমপক্ষে ২ টি, বেশি কয়টা থাকতে হবে সেটা আমার ডাজন্ট ম্যাটার। বেশি কয়টা থাকতে পারে ডাজন্ট ম্যাটার, হ্যাঁ? কমপক্ষে ২ টি থাকতে হবে। সো এটা গেল আমাদের একটা ইমেল ভ্যালিডেশনের সাধারণ একটা জিনিস। তো আমরা এবার একটু কোডে যাই। কোড বলতে এখানে আসলে কোড খুব বেশি কঠিন না। আমাদের কোডগুলো আসলে এখন নিজেরা বুঝতে পারবেন। যেমন এখানে চাচ্ছি আমরা স্পেন সার্চ দিতে। তো r.search স্পেন, টেক্সট। টেক্সটের মধ্যে আমরা কি চাচ্ছি সার্চ দিতে? স্পেন সার্চ দিতে। তো স্পেন আমাদের খুঁজে পাওয়া যাবে স্বাভাবিক, স্পেন আছে যেহেতু। কঠিন কিচ্ছু না এটা। এবার সব সংখ্যা বের করা। যেমন এখানে আমাদের সংখ্যা কি, কি আছে? এটার সংখ্যা আর এটার সংখ্যা। তো আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটের মধ্যে যতগুলো সংখ্যা আছে সেগুলো বের করতে। তাহলে আমরা কি করতে পারি? ফাইন্ড অল দিলাম। তো r.find all মানে সবগুলো ফাইন্ড করবে। অ্যান্ড এরপর আমাদের দেখুন স্ল্যাশ ডি প্লাস মানে কি? স্ল্যাশ ডি মানে হচ্ছে ডিজিট থাকতে হবে, প্লাস মানে কি? এক বা একাধিক ডিজিট থাকতে হবে। কোথায়? আমাদের টেক্সটের মধ্যে। সো আমরা তাহলে এগুলো পেয়ে গেলাম। এবার ধরুন যে ইমেল ভ্যালিডেশনটাও দেখলাম আমরা। এরপরে যেমন এটা একটা ইনভ্যালিড, কারণ এখানে ডট সামথিং নাই। তারপর এটা প্যাটার্ন ম্যাচ করতে পারি। ডট ম্যাচ দিয়ে আমরা প্যাটার্ন ম্যাচিং এর জন্য ইউজ করতে পারি। এখানে আমরা একটু কিছু দেখি। আরির আহ, আরির কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি এখানে আপনার কয়েকটা জিনিস এখানে দেখুন। মডিউল বলতে পারি। মডিউল ইম্পর্টেন্ট মেথডস। এর মধ্যে একটা মেথড হচ্ছে আমরা দেখুন ফাইন্ড অল দেখলাম একটা। ফাইন্ড অল একটা মেথড দেখলাম, এটা সবগুলো ফাইন্ড করে। সবগুলো খুঁজে বের করে। সবগুলো খুঁজে বের কোথায় রাখে, তাই না? প্রশ্ন আসতে পারে। আমরা যখন প্র্যাকটিক্যাল কোডে যাই। আচ্ছা, লম্বা হয়েছে ক্লাস না? দুঃখিত, আসলে লম্বা না করলে আপনারা বুঝবেন না। আমি আপনাদের জন্য এটা করছি, আপনারা যাতে বুঝতে পারেন। তো এখানে দেখুন, আমি তাহলে বুঝতে পারবেন সহজে। সো এখানে দেখুন আমাদের ফাইন্ড অল মেথডটা ইউজ করছি। এটা যেটা করবে আপনার এই টেক্সটের মধ্যে এই প্যাটার্নটা ম্যাচ করবে, হ্যাঁ? এই প্যাটার্নটা ম্যাচ করবে। আর দিয়ে আমরা বোঝাচ্ছি এটা রেগুলার এক্সপ্রেশন। আর দিয়ে কি বোঝাচ্ছি? আমরা রেগুলার এক্সপ্রেশন বোঝাচ্ছি। সো এটা দেখুন রান করলে আমাদের কি হচ্ছে? প্রিন্ট। প্রথমবার এটা প্রিন্ট হয় না আমি জানি। এবার হবে। দেখুন আমাদের কিন্তু এই যে একটা কিসের মধ্যে আছে বলুন তো? লিস্টের মধ্যে আছে, রাইট? আমি যদি এখানে একটা দিতাম যে টাইপ, দিতাম আমি, দেখুন এটা কিসে হতো বলুন তো? এটা লিস্ট একটা। দেখতে পাচ্ছেন এটা কি? এটা লিস্ট। তার মানে এটা লিস্টের মধ্যে স্টোর করবে। সবগুলো খুঁজে বের করে লিস্টে স্টোর করবে। এগুলো একটু বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তারপর সার্চ। সার্চ মানে হচ্ছে আপনার খুঁজে পাইছে, মানে সার্চের কাজ হচ্ছে খুঁজে পেলে ট্রু, না পেলে ফলস। মানে খুঁজে পেলে বা ম্যাচ করলে ট্রু, অন্যথায় ফলস, হ্যাঁ? সো এখানে আমি একটু দেখাই। আপনার দেখুন, এই দেখুন আমাদের এখানে খুঁজে পাওয়া গেছে। তো আমি এটা মেইন জিনিসটা, আমার মেইন জিনিসটা হচ্ছে এটা ইস্যু না। মেইন জিনিসটা হচ্ছে আমাদের এক্সট্রা একটু দেখি কি আসলে পাচ্ছি আমরা। এক্স আসলে কি, তাই না? এক্স দেখুন আমাদের, দেখুন কি বলছে। এক্স কিন্তু আমাদের সরি ফর দ্যাট। এক্স তো অবশ্যই প্রিন্ট ম্যাচ অবজেক্ট ইফ এক্স, তাহলে এটা মানে পাওয়া গেলে আমাদের হচ্ছে ট্রু, অন্যথায় ফলস, হ্যাঁ? এটা আমাদের হচ্ছে এটাই। সো মেনলি এটাই মিনিং আমাদের, এটা মিনিং মূলত, হ্যাঁ? তারপর আমরা ম্যাচ, মানে হচ্ছে প্যাটার্ন ম্যাচ করে, হ্যাঁ? প্যাটার্ন ম্যাচ করে।
তারপর হচ্ছে আপনাদের প্রশ্ন আসতে পারে যে এখানে দেখুন আপনাদের মাথায় প্রশ্ন আসবে নিশ্চয়ই যে সার্চ আর ম্যাচের মধ্যে পার্থক্য, তাই না? তো এখানটাতে একটা জিনিস দেখে আমি এখানে যদি সার্চের জায়গায় ম্যাচ দিতাম, এখানে যদি ম্যাচ দিতাম, আমার কিন্তু নেই আসছে, মানে কি নেই আসলো, রাইট? এখানে কাহিনী আছে, ম্যাচ কিন্তু ম্যাচ করে, আর প্যাটার্ন ম্যাচ করে, আর সার্চ হচ্ছে আপনার খুঁজে বের করে। বুঝতে পারছেন পার্থক্যটা? ম্যাচ হচ্ছে প্যাটার্ন ম্যাচ করে, ম্যাচ হচ্ছে প্যাটার্ন ম্যাচ করে, প্যাটার্ন ম্যাচ করে। তারপর টেক্সট রিপ্লেস করার জন্য আমরা ইউজ করতে পারি ডট সাব, সাব, এটা আপনার কি বলবো, এটার পুনরূপটা সাব, আপনার আরই সাব মেথড, ফাংশন ইউজ টু সাবস্টিটিউট অকারেন্স, সাবস্টিটিউট, ওকে সাবস্টিটিউট, এটা সাবস্টিটিউট, এটা ইম্পর্টেন্ট, সাবস্টিটিউট এর মানে হচ্ছে আপনার প্রতিস্থাপন করা, হ্যাঁ প্রতিস্থাপন করে, প্রতিস্থাপন করে, সাবস্টিটিউট প্রতিস্থাপন করে। আর স্ট্রিং ভাগ করার জন্য স্প্লিট আমরা ইউজ করতে পারি। যাই হোক, এগুলা আরও অনেক মেথড আছে, আপনি যেটা করবেন এর পরে সেটা হচ্ছে আপনি আরই মেথড লিখে সার্চ দিবেন, মেথড পাইথন, এখানে আপনি ধরেন রেগুলার এক্সপ্রেশন অপারেশনস, কোর মেথডস, সার্চ ম্যাচ অবজেক্ট ইফ ফাউন্ড আদারওয়াইজ নান, ম্যাচ ফুল ম্যাচ, checks if the entire string matches the pattern, find all, find ইটারেটর করে আমাদেরকে একটা ইটারেটর, এটা করে মানে একটা পর একটা ম্যাচ হবে, ইটারেটর পাচ্ছি। সাব মানে তো বুঝলেন যে all occurrences, আর সাব এন মানে হচ্ছে behaves like sub but also returns the number of substitution made. Split splits the string into a list using the pattern as a delimiter, এটা হচ্ছে প্যাটার্নকে স্প্লিট করে। কম্পাইল রেজিস্ট প্যাটার্ন ইন্টু এ রিউজেবল প্যাটার্ন অবজেক্ট, এসকেপ, মানে এরকম অনেক কিছু আছে। মেইনলি আজকে ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে, আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করেন, আমরা ইনশাল্লাহ আবারও শনিবারে এগুলো দেখবো, হ্যাঁ আমরা এগুলো দেখে এই পেয়ে তারপর চলে যাব। তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন অ্যাটলিস্ট, অ্যান্ড আপনাদের কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর নিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। সো নোট দিন রাতে, হ্যাঁ অবশ্যই নোট ইনশাল্লাহ দিয়ে দিব, ভিডিও দিন রাতেই, হ্যাঁ অবশ্যই ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, তারপর হচ্ছে যে আমরা ইয়া করব। মেইনলি এই যে রেগুলার এক্সপ্রেশনটা, এটা আপনারা এগুলো থেকে শিখে নেন, আমি না হয় এগুলো দিয়ে দিচ্ছি গ্রুপে, হ্যাঁ আপনাদেরকে প্যাটার্ন তো দিবই। মূলত আজকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে, তারপর ইউটিউবে ভিডিও দেখে, তারপর ধরেন যে মানে বিভিন্ন জায়গা থেকে আপনার শিখতে হবে। মূলত ভিডিও দেখার থেকে আমি যেটা বলবো, আপনারা যেহেতু আজকে শিখালামই, আপনারা এটা প্র্যাকটিস করতে হবে এখন থেকে, প্র্যাকটিস করতে হবে। আপনার নোটটা এই যে আমি এটা দিলাম না, এই যে এটা নোট করছি, এটা আপনারা তো পেয়ে যাবেন গিটহাবে, এটা দেখেন। আর পাশাপাশি হচ্ছে এখানে বেশ ভালো দিয়েছে, এই চিট শিটটা বেশ ভালোভাবে দিয়েছে, এটা দেখতে পারেন। আর আরও অন্যান্য ওয়েবসাইট অবশ্যই ভালো পাবেন আশা করি। তো এই গেল বিষয়। তাহলে আমাদের দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, আমাদের কবে, শনিবারে। সবার জন্য শুভকামনা রইল, হ্যাঁ। আসসালামু আলাইকুম।